তাহলে সবার সেট হয়ে গেল? যাদের সেট হয়নি এখনো সেট করে নাও। সেট ছাড়া রিলেশন করবে না কিন্তু, খুব চাপ হবে। তাহলে কি ভাবছো, সেট করে রিলেশন করবে তো নাকি? ওকে, যারা ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যেটা সেট সেট তত্ত্ব যেটা রয়েছে সেটা যদি কেউ না করে থাকো, অন্য কিছু ভাবছিলে না, বুঝতে পেরেছি। ফার্স্ট চ্যাপ্টার যাদের কমপ্লিট হয়নি তারা কমপ্লিট করে তারপরে এই রিলেশন করতে আসবে। মানে রিলেশন আর ফাংশন যে চ্যাপ্টারটা রয়েছে সেট ছাড়া কিছুই নয়। সেটের কনসেপ্ট ছাড়া কিন্তু তোমাকে এই যে চ্যাপ্টারটা করবে এটা খুব কঠিন লাগবে, কারণ পুরোটাই কিন্তু সেটের কনসেপ্ট নিয়েই পুরো করা আছে, বুঝতে পেরেছো? কিছু কিছু জন ভাবছো এখন কি যে খুব কঠিন, ক্লাস 11-এ সায়েন্স নিয়ে নিলাম, ম্যাথ খুব কঠিন, তাই তো? আরে কঠিন কিছুই নয়। থিওরি না পড়ে এসে কেউ ধরো সেট চ্যাপ্টার দেখোনি, আজকে যদি রিলেশন দেখো তার কাছে কঠিনই লাগবে, তো কিছুই তো বুঝতে পারবে না। আর বুঝতে না পারলেই তো কঠিন, যেটা তুমি বুঝতে পারো না সেটাই কঠিন হয়, আর যেটা বুঝতে পারো সেটাই সহজ। তোমার কাছে অঙ্ক, কারো কাছে অঙ্ক খুব সহজ, কারো কাছে অঙ্ক কঠিন, কারো কাছে ইতিহাস খুব সুন্দর লাগে, তার অন্যর কাছে ইতিহাস কঠিন। কঠিন সহজ কি বলতো, যে বুঝতে পারে তার সহজ হয়, যে বুঝতে পারে না তার কঠিন হয়। প্রবলেমটা এখানে। ম্যাথ কোনো কঠিনই নয়, তুমি যদি বুঝতে না পারো। ধরো আজকে আমরা কি রিলেশন অ্যান্ড ফাংশন পড়ছি, এই চ্যাপ্টারটা তুমি পড়বে, কেউ ধরো প্রথম কিছু লেটে ধরো তুমি ক্লাসটা দেখছো, তাহলে তোমরা সেট করলে না যে আমি আজকে এই ক্লাসটা করে নেই পরে সেট করব, হবে না। ফার্স্টে সেট করবে, পুরো সেটের উপরে দাঁড়িয়ে আছে তোমাদের রিলেশন ফাংশন চ্যাপ্টারটা। ওই কারণে বলি ফার্স্টে সেট করো। তোমাদের নিউমেরিক্যাল নতুন বইতে যে নিউমেরিক্যালগুলো সেগুলো করিয়ে দিয়েছি, আর তোমাদের থিওরিও কমপ্লিট হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট আমি পরে দিয়ে দিচ্ছি তোমাদের, এক্সট্রা কিছু কোশ্চেন যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো বলেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। আর অ্যাপটা মনে হয় একটু কাজ চলছিল, এই কারণে এবার আপলোড হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা যারা, আরেকবার বলে দিই, যারা সেট ক্লাসটা করনি সেট ক্লাস করে এসে তবে কিন্তু ফাংশন রিলেশন আর ফাংশন ক্লাসটা করবে, বুঝতে পেরেছো? তাহলে চলো শুরু করা যাক। রিলেশন সেট হয়ে গেল তোমার, তারপরে সেটের পরে কি হবে, রিলেশন। রিলেশন হয়ে গেলে তারপরে নাহলে ফাংশনে নিয়ে যাবে, একটু দেরি আছে, বাট এখন রিলেশনটাই করো। রিলেশন করতে সময় লাগে না, তারপর তুমি ফাংশন করবে। ফাংশন বাড়ির লোক করবে, এখন তোমায় করতে হবে না। আরে ভালো রেজাল্ট করলে তখন ফাংশন করবে, সবাইকে ডেকে খাওয়াবে, আমাদেরকে ডাকবে, স্যারেদের সব ডাকবে, ছেড়েই না ফাংশন তখন। চলো তাহলে আজকে টার্গেট কি আমাদের, এই চ্যাপ্টারে পড়ার বিষয় যেটা, আমরা আজকে মেনলি রিলেশনটা পড়বো, ফাংশন পড়বো না। ফাংশন নেক্সট যে লেকচারটা থাকবে তোমাদের, এটা ফার্স্ট লেকচার এই ক্লাসে, মানে এই চ্যাপ্টারে। সেকেন্ড লেকচারে তোমাদের ফাংশন চ্যাপ্টারটা পড়াবো। আজকে যেগুলো আমরা পড়বো সেগুলো কি বলতো, ফার্স্ট পড়বো আমরা যে ক্রমিক জোড় কি, তারপরে বলেছি কি কার্তেশীয় গুণফল কি। এবার যে কোনো দুটি সসীম সেটে কার্তেশীয় গুণফল হলে তার পথ কটা বেরোবে সেগুলো দেখবো। এইগুলো হচ্ছে কি বলতো রিলেশন, এখানে তোমাদের রয়েছে। রিলেশন পড়ার আগে আমাদের এই তিনটে জিনিস জানতে হবে। সেট তো জানতেই হবে ফার্স্ট, ফার্স্ট তুমি সেটকে পড়বে, তারপরে এই তিনটে কনসেপ্ট শিখলে তারপর আমরা আসবো কিসে বলতো, রিলেশনে। রিলেশনের পর তারপর কোনো সেটের ওপর যে রিলেশন হয়, দুটো সেটের রিলেশন, সেটা দেখবো আমরা। তারপর কিভাবে আমরা এই যে রিলেশন বললাম তাকে কিভাবে প্রকাশ করব। সেটকে যেরকম প্রকাশ করতাম কি, এলিমেন্টগুলো যখন আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতাম তখন সেটা সেট হতো। সেম এখানে দেখো সম্বন্ধ আমরা দেখবো কিভাবে আমরা রিলেশনে মানে দুটো এলিমেন্ট যখন রিলেশনে থাকবে তাকে কিভাবে তুমি ডিফাইন করতে পারবে, কিভাবে আমরা লিখবো সেটা দেখবো। আর একটা ক্ষেত্রে সম্বন্ধের, একটা রিলেশনের ক্ষেত্র আর পাল্লা, ডোমেন আর রেঞ্জ, এইগুলো দেখবো, কনসেপ্ট দেখবো। তারপরে ম্যাথ কিন্তু সব করিয়ে দেবো এর উপরে। আর লাস্টে রয়েছে বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন। যেটা ইনভার্স রিলেশন জানো তো, কিছু জনের রিলেশন থাকে কি বলে ওয়ান সাইড, যখন এই সাইডে থাকবে রিলেশন এই সাইডে থাকে না, এই সাইডে রিলেশন যখন থাকবে সেই সাইডে থাকবে না। ওই কারণে ফার্স্টে যেটা পড়বে এই সাইড থেকে এই সাইড যার যেটা থাকে। আর ইনভার্স হলে ভাববে তুমি আমাকে ইগনোর করলে, তো জানো, যারা জানো না জেনে যাবে, ক্লাস 11-এ উঠেছো তো। চলো তাহলে আমরা ফার্স্টে পড়ি অর্ডার পেয়ার কি পড়বো, যে ক্রমিক জোড় কি। আমরা যখন নিচু ক্লাসে 9-10-এ পড়েছিলাম কি বলতো, 9-10 তার আগেও কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি কি বলতো, যখন কোনো বিন্দু বসাতাম তখন কি করতাম, যে দুটো বিন্দু ভুজের কোটিকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিতাম। এখানেও কিছুটা সেই রকমই। অর্ডার পেয়ার মানে একটা পেয়ার থাকবে, পেয়ার মানে কি জোড়, একটা পেয়ার থাকবে নির্দিষ্ট একটা অর্ডারে, সেটা হচ্ছে অর্ডার পেয়ার, আর কিছুই নয়। যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা পড়তাম, এক্স কমা ওয়াই লিখতাম উইদিন ফার্স্ট প্যাকেট। ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্সটা ছিল কি ভুজ, ওয়াইটা ছিল কি কোটি।
ফার্স্টে আমরা ভুজ লিখতাম, তারপর কোটি লিখতাম। এখানেও সেম, দুটো এলিমেন্টকে যখন আমরা একটা অর্ডারে লিখবো, মানে এটাও এখানেও সেই একই হবে। প্রথম বন্ধনীর মধ্যে ধরো দুটো এলিমেন্ট তুমি ধরলে, এইটা ধরো আমরা দুটো এলিমেন্ট ধরলাম 2,3, এটা দুটো এলিমেন্ট, তাকে যখন আমরা এইভাবে লিখে দিব প্রথম বন্ধনীর মধ্যে, তখন এটা হয়ে যাবে কি আমাদের অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার কিছু নয়, দুটো এলিমেন্টকে আমরা যখন একটা নির্দিষ্ট অর্ডারে লিখবো সেটাকে বলবো অর্ডার পেয়ার। তার মধ্যে একটা বলি, এইটা সর্বদা থাকে কি বলতো, যেটা তুমি পড়বে এরপরে, একটা হচ্ছে ডোমেন সেট আর একটা হচ্ছে কোডোমেন সেট, একটা হচ্ছে অঞ্চল আর একটা হচ্ছে উপ অঞ্চল। ফার্স্ট সেটে সর্বদা ডোমেন থাকবে, মানে যেখান থেকে তুমি ম্যাপিং করবে, যে সেট থেকে আরেকটা সেটে সম্বন্ধ করবে, এই যে ফার্স্ট সেট যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডোমেন। ওটা পড়বো এক্ষুনি, ফাংশনে ভালো করে পড়বো, এটা তাও বলে দিই যে ডোমেন। আর পরে যেখানে গিয়ে সম্পর্কে থাকবে, অর্থাৎ আমরা বলবো 2, 3-এর সঙ্গে সম্বন্ধে আছে, ফাংশনটা ওইভাবে হবে যে ডোমেন থেকে কোডোমেন সেটে। তখন এই যে ওরা ডোমেন সেট থেকে একটা এলিমেন্ট নিলাম, কোডোমেন সেটে একটা এলিমেন্ট নিলাম, 2 আর 3-এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাকে যখন আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখে দেব, তখন এই জিনিসটাকে কি বলবো আমরা বলতো অর্ডার পেয়ার। দেখো কি লেখা আছে, পড়ো কি লেখা আছে দেখো। বলেছে দুটি বস্তু বা পথ এ বি, এরকম 2, 3 যেভাবে বলেছিলাম সেরকম এ বি, যদি এই প্রথম বন্ধনী দেখো এ বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট লেখা আছে না, প্রথম বন্ধনীর মধ্যে যদি এ বি কে এই আকারে যুগলবন্দি করা হয়, মানে যদি লেখা হয়, তাহলে এ প্রথম ও বি দ্বিতীয় পদ হিসেবে থাকে। এটাকে কি বলবো প্রথম পদ, এটাকে কি বলবো বলো দ্বিতীয় পদ। তবে এই এ বি আকারটাকেই বলবো কি আমরা অর্ডার পেয়ার, আর কিছুই নয়। অর্ডার পেয়ার মানে ধরো আমি ধরলাম যে কোনো একটা রিলেশনে, ধরো একটা ফাংশনে কিছু জন এসছে, সেলিব্রিটি কিছু হোক বা কিছু জন এসছে, ধরো তুমি বললাম স্বামী স্ত্রী আকারে একটা জোট তৈরি করো, তুমি একজনের স্বামীর নাম আর একটা ওনার স্ত্রীর নাম লিখবে, আর একজনে লিখবে কিভাবে, এইভাবে অর্ডার পেয়ার আকারে। ধর লিখলে কি লিখবে, রাম সীতা, এইভাবে লিখলাম ধরো। এটা মানে আমরা বুঝে নিব কি, যে রামের সঙ্গে সীতার কোনো না কোনো সম্পর্ক রয়েছে, ওই জন্য এই বন্ধনীর মধ্যে লিখে রেখেছে হাজব্যান্ডের সম্পর্ক রয়েছে, ওয়াইফের সম্পর্ক রয়েছে। তোমাদের যদি নাম লেখো তখন আলাদা জিনিস, কারোর নাম কারোর সীতা, আবার লিখবে না, এরকম লিখে দিলে, দিয়ে তুমি খাতার উপরে লিখে দিয়েছো, বাড়িতে দেখতে পেয়েছে যে রাম সীতা কি লেখা আছে, বলবে আমার তোর নাম না হলে বুঝলাম রাম, সীতাটা লেখা আছে কেন? আরে এটা হচ্ছে অর্ডার পেয়ার, বোঝার জন্য আমি লিখেছিলাম সেদিন সামনে, ওই কারণে লেখা থেকে গেছে, আর কিছুই নয়, ভাববে না কিছু অন্য কিছু, ওই আর কি। না হলে স্যারের লেকচার দেখে নেবে, নাহলে বই খুলে দেখে নাও অর্ডার পেয়ার কিভাবে লেখা হয়। স্যার ওটাই বুঝিয়েছিলেন, আমি ওই জন্য লিখেছি। এখানে রাম সীতা বলেছিল, আমি আমার নাম আর আরেকজনের নাম লিখে দিয়েছি। ওকে চলো, তাহলে এইটা কি ছিল অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার বুঝতে পেরেছো, যখন দুটো এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ডোমেন সেট থেকে থাকবে, ডোমেন সেট কোডোমেন সেট বলতে এই জিনিসটা একটু বলে দেই, যেটা ফাংশনে শিখবো। এটা একটা সেট, এটা একটা সেট দ্বারা যদি আমরা ডিফাইন করি, এর মধ্যে ধরো 1, 2, 3, 4 রয়েছে, এটার মধ্যে ধরো 3, 5, 7, 9 এইভাবে কিছু রয়েছে। তাহলে আমরা বলবো ধরো এখানে লিখেছি 2, 3, তাহলে 2 কার সঙ্গে সম্পর্কে রয়েছে, 3-এর সঙ্গে, 1 ধরো 5-এর সঙ্গে, এইগুলো শিখবো। এটা একটা ফাংশনের মাধ্যমে যুক্ত থাকবে। এই যে 2-এর সঙ্গে 3-এর একটা সম্পর্ক রয়েছে, 1-এর সঙ্গে 5-এর একটা সম্পর্ক রয়েছে, এইগুলোকে বলা হয় রিলেশনে রয়েছে, এগুলো রিলেশনে পড়বো এক্ষুনি। তাহলে এই দুটোকে যখন আমরা উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, তাহলে সেটাকে কি বলবো আমরা অর্ডার পেয়ার। ওকে, এটা ছিল অর্ডার পেয়ার। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, আচ্ছা এখানে নোট কিছু দেওয়া রয়েছে দেখো, বলেছে এন অর্ডার পেয়ার ইচ নট এ সেট। অর্ডার পেয়ারকে আমরা সেট বলতে পারি না, কারণ অর্ডার পেয়ারকে লিখলাম কি, যে স্যার অর্ডার পেয়ার হচ্ছে এ বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু আমরা সেট লিখতাম কিভাবে, উইদিন সেকেন্ড ব্র্যাকেট। এইটা যদি এইভাবে থাকতো এ বি, তবেই তো এটা হতো কি সেট, কিন্তু এখানে অর্ডার পেয়ারটা কোনো মতে সেট হবে না, ওই জন্য এখানে লেখা আছে এন অর্ডার পেয়ার ইচ নট এ সেট। একটা অর্ডার পেয়ার মানে ক্রমিক জোড় কখনো সেট হবে না, কিন্তু কোনো সেটের মধ্যে, এবার এক্ষুনি পড়বো এরপরে দেখবে, কোনো সেটের মধ্যে অর্ডার পেয়ার একটা এলিমেন্ট হতে পারে। কোনো একটা সেট রয়েছে, তাহলে যখন এ বি রয়েছে এখানে, এই সেটের মধ্যে এ আর বি উইদিন ফার্স্ট বন্ধনীর মধ্যে লিখে দিলে ভাববে সেটা একটা এলিমেন্ট। এইটা কি বলতো, এটা একটা এলিমেন্ট নাকি এইগুলো, তাহলে এটা সেট নয়, এর মধ্যে এটা এলিমেন্ট, কিন্তু এটা যখন এর মাঝখানে চলে যাবে তখন এ বি পুরোটা হবে কি এলিমেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এন অর্ডার পেয়ার ইচ নট এ সেট, মনে যেন থাকে। সেকেন্ড বলেছে দ্য অর্ডার অফ দ্য টু এলিমেন্টস ইন অ্যান অর্ডার পেয়ার ইচ ইম্পর্ট্যান্ট,
মানে তুমি এইটা ভাববে না, ধরো তুমি এখানে লিখে দিয়েছো যে স্যার আমি লিখেছি যে 1,2, কখনো আমরা লিখলাম যে 2,1, যে স্যার এটা সেম, ওই কারণে লিখবো না যে রাম সীতার সঙ্গে সম্পর্ক রয়েছে তো সীতার সঙ্গে রামের সম্পর্ক রয়েছে। এটা হতে পারে যখন রামের থেকে সীতার সম্পর্কে যাচ্ছে তখন ভাববে ওদের ওয়াইফের সম্পর্ক চলছে, তখন যে রামের ওয়াইফকে। কিন্তু যখন সামনে যদি সীতা থাকতো, পরে যদি রাম থাকতো, তখন বলতে কি যে হাজব্যান্ডের একটা রিলেশন চলছে, যে সীতার হাজব্যান্ডকে। প্রথমে ছিল রামের ওয়াইফকে, এখন হচ্ছে সীতার হাজব্যান্ডকে। রিলেশন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, ওই কারণে বলেছে দেখো দ্য অর্ডার পেয়ার অফ টু এলিমেন্টস, দুটো এলিমেন্টে যে অর্ডারে লেখা আছে অর্ডার পেয়ার ইচ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভাববে না যে 1 2 রয়েছে মানে স্যার 2 1 একই জিনিস নয়, একই জিনিস নয়, আলাদা জিনিস। বুঝতে পেরেছ? এরপরে 3 নম্বর বলেছে দ্য টু এলিমেন্টস নিড নট বি ডিস্টিংক্ট, মানে দুটো এলিমেন্টকে যে আলাদাই হতে হবে ওই রকম কোনো কথা নেই। মানে 1 2 লিখছো, কেউ বলবে স্যার আমি 1 1 লিখতে পারি, এটা কি হবে না অর্ডার পেয়ার? হবে, মাস্ট হবে। 2 2 হবে না? এক্ষুনি পড়বে যে একটা সেটের সঙ্গে আর একটা সেটের যখন আমরা কার্তেশীয় গুণ করবো, এরপরে যে কনসেপ্টটা রয়েছে সেখানে এইরকম কত অর্ডার পেয়ার আসবে, যে 1 1 এর সঙ্গে সম্পর্কে থাকতে পারে, 2 2 এর সঙ্গে সম্পর্কে থাকতে পারে। মানে ধরো একটা ফাংশন আমি ধরলাম যে এফ অফ এক্স, এটা ক্লিয়ার হয়ে যাবে আর একটু পরে, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তুমি এফ অফ এক্স এর, এটা হচ্ছে ডোমেন সেট, এক্স এর মান 1 বসাও, তাহলে এটা 1 স্কোয়ার করলে কত হচ্ছে 1। দেখো 1 1 এর সঙ্গে সম্পর্ক হবে তো, হতে পারে এরকম কোনো ফাংশন আছে। ওই কারণে বলেছে দ্য টু এলিমেন্টস নিড নট বি ডিস্টিংক্ট, আলাদা হতে হবে ওই রকম কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো এই তিনটে? তাহলে অর্ডার পেয়ার হলো আমাদের কমপ্লিট। এরপরে নেক্সট আমাদের কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে কার্তেশীয় গুণ। এতক্ষণ ধরে বলছিলাম যে কার্তেশীয় গুণ বা কার্তেশিয়ান প্রোডাক্ট যেটা বলা হয় ইংলিশে, ওটা কি না, তুমি একটা সেট নাও, দুটো সেট নাও, একটা ডোমেন সেট নিতে পারো আর একটা কোড ডোমেন সেট, মানে একটা সেট নাও ডোমেন আর একটা হচ্ছে কি কোড ডোমেন। তাদের যদি বলেছে কার্তেশীয় গুণ না, বলেছে দেখো ডেফিনেশনটা দেখে নাও তাহলে বুঝিয়ে দিচ্ছি। বলেছে যদি এ বি যে কোনো দুটি সেট হয় এবং বিভিন্ন ক্রমিক জোড়সমূহ এমনভাবে গঠিত হবে যে, দুটো সেট নিলে ক্রমিক জোড় মানে অর্ডার পেয়ার যেটা আগে বললাম, এমনভাবে গঠিত হবে যে প্রত্যেক ক্রমিক জোড়ের প্রথম পদ এ সেট থেকে আসবে, যেন মানে প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় পদগুলো যেন বি সেট থেকে আসে, তবে সব ক্রমিক সমূহের জোড়কে বলা হয় এ বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট। বুঝতে পারলে না তো? ডেফিনেশন থেকে বুঝতে পারলে না? আচ্ছা, এবার আসো একটা উদাহরণ নেওয়া যাক। এ একটা সেট নাও যার মধ্যে রয়েছে 1 2 3, তিনটে এলিমেন্ট রয়েছে। বলেছিল যে কোনো দুটো সেট নাও তুমি, একইও এলিমেন্ট থাকতে পারে আলাদাও থাকতে পারে, আমি আলাদা ধরে করছি 1 2 3, তারপরে ধরলাম আর একটা এলিমেন্ট হচ্ছে 4 কত বলো 5, দুটো সেট নিয়েছো। এদের কার্তেশীয় গুণ বলেছিল, কার্তেশীয় গুণকে কিভাবে ডিফাইন করা হয় দেখো, ডিফাইন্ড বাই এ ক্রস বি। ডিফাইন বাই কি? এ ক্রস বি। আমরা যে অর্ডার পেয়ার কার্তেশীয় গুণফল যেটা করি তাকে আমরা লিখি কিভাবে, এইভাবে, এ আর বি এর মধ্যে যদি কার্তেশিয়ান প্রোডাক্ট বের করি তাহলে এ ক্রস কি হবে বি। তাহলে এখানে এ একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম, নিয়েছি। এরপরে এদের কি করব, কার্তেশিয়ান প্রোডাক্ট বের করব। কার্তেশিয়ান প্রোডাক্ট মানে এ ক্রস কি বলো বি। এতটা বুঝতে পেরেছো? এ ক্রস বি কি বুঝবে, লিখলাম এইভাবে লিখতে হয় কার্তেশিয়ান প্রোডাক্ট। এবার দেখো প্রোডাক্টটা কি করব আমরা, এখানে ভালো করে দেখাও, দুটো সেট নিয়েছিলাম, ফার্স্ট সেটের মধ্যে 1 2 3 রয়েছে, 1 2 3, সেকেন্ডের মধ্যে রয়েছে কত 4 কত 5। এইটা এদের অর্ডার পেয়ার কিভাবে তৈরি হবে দেখো, বলেছিল এখানে যে প্রত্যেক ক্রমিক জোড় যেগুলো তৈরি করব প্রথম পদগুলো এই সেট থেকে নেব, প্রথম সেট থেকে নেব, আর সেকেন্ডগুলো যেগুলো থাকবে সেগুলো সেকেন্ড সেট থেকে নেব। তাহলে বলো আমাদের সম্পর্ক এখানে কি তৈরি হতে পারে, এখানে সম্পর্ক কি তৈরি হতে পারে? স্যার সম্পর্কের কথা বলছেন, দেখো 1 4 এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, আবার 1 5 এর সঙ্গেও সম্পর্ক থাকতে পারে। তাহলে এটা লিখে নাও। তাহলে কিভাবে দেখো অর্ডার পেয়ার গুলো লিখে হোক, তাহলে 1 কি হবে দাঁড়াও 1 মিনিট। তাহলে অর্ডার পেয়ার গুলো কি হবে, 1 4 এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তাহলে 1 4, আবার 1 কার সঙ্গে সম্পর্ক থাকতে পারে 5 এর সঙ্গে, তাহলে 1 5। ওকে, এটা কার কাজ শেষ হলো 1 এর,
2 কি হতে পারে বলো? 2 কি হতে পারে? 4 সঙ্গে থাকতে পারে, আবার সেম 2 5 সঙ্গেও থাকতে পারে। তাহলে এখানে সেম লিখে দাও 2, 4 অর্ডার পেয়ার গুলো লিখছি সব 2, 4, 2, 5। একইভাবে কি থাকবে বলো? একইভাবে 3 থাকবে 4 এর সঙ্গে, 3 থাকবে কার সঙ্গে বলো? 5 এর সঙ্গে, তাই তো? তাহলে এবার লিখবো কি 3, 4, 3, কত বলো? 5। তাহলে এবার ডেফিনেশনের সঙ্গে মেলাও, কি বলেছে শোনো। ডেফিনেশন দেখো, যদি এ বি যে কোনো দুটি সেট হয়, তাহলে স্যার এ এই সেট, বি এই সেট নিয়েছি, এবং বিভিন্ন ক্রমিক জোড়সমূহ এমনভাবে গঠিত হবে, এই যে ক্রমিক জোড় মানে কোনগুলো? এগুলো অর্ডার পেয়ার, এগুলো এমনভাবে তৈরি হবে যাতে করে প্রত্যেক ক্রমিক জোড়ের প্রথম পদ এ সেট থেকে, দেখো 1, 1, 2, 2, 3, 3, এই 1, 2, 3 কত প্রথম সেট থেকে নিয়েছি। এবার বি দ্বিতীয় পদটা বি সেট, দ্বিতীয় পদে কি ছিল দেখো, এখানে 4, 5, 4, 5, 4, 5, এগুলো কোন সেট থেকে নিয়েছি দেখো? দ্বিতীয় সেট থেকে। তবে গঠিত সব ক্রমিক সমূহের, এখানে ভালো করে দেখো, ভালো করে দেখো, তাকাও, এই কি বলেছে? ক্রমিক জোড় সমূহের কি বলেছে? এটা সেট কে। এইগুলো যত ক্রমিক পেয়েছিলে তাদের কি তৈরি করতে বলেছে? সেট। এই পুরোটার যখন তুমি সেট তৈরি করবে, সেইটাকে বলবো আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট। বুঝতে পেরেছো নাকি বলো? যতগুলো অর্ডার পেয়ার সম্ভব ততগুলো লিখবে, তাদের যখন সেট তৈরি করবো সেটাকে কি বলবো? অর্ডার পেয়ার। ভালো করে দেখো, এখানে অর্ডার পেয়ার এর সেট তৈরি হয়ে গেছে, তাহলে 1, 4 কি হচ্ছে ওই সেটের? 1, 4 ওই সেটের কি হবে? 1, 4 কি হবে এই সেটে বলো? যে স্যার 1, 4 ওই সেটের হচ্ছে একটা, এটা অর্ডার পেয়ার একটা, কিন্তু এটা হচ্ছে ওই সেটের একটা এলিমেন্ট। তারপর 1, 5 এটাও একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা, এটা এগুলো সবগুলো এক একটা কি? এক একটা অর্ডার পেয়ার, এক একটা পদ, ওই সেটের এক একটা পদ। তাহলে এটা ছিল কি আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হলে তাহলে আমরা এইভাবে বের করব। এবার এটা দুটো আলাদা সেট হতে পারে, আবার বলতে পারে কখনো একটা সেট, কোনো সেট তার নিজের সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো। আচ্ছা, হয়তো দেখো দুটি সসীম সেটের কার্টেসীয় গুণফলের সেটের পদ সংখ্যা নির্ণয়। আচ্ছা, দুটি সসীম সেটের কার্টেসীয় গুণফলের পদ সংখ্যা নির্ণয়। এখানে ভালো করে দেখো তো, এই অঙ্কটাতে দেখো এখানে কটা পদ হয়েছে কার্টেসিয়ান পদে? 1, 2, 3, 4, 5, 6। এখানে ছিল 3টে এলিমেন্ট, এখানে ছিল 2টো এলিমেন্ট, কিছু একটা হয়ে গেছে। সেটা কি হয়েছে দেখো, আমরা ধরলাম দুটো নন এমটি সেট, একটা সেট এন অফ এ, মানে এ হচ্ছে একটা সেট, এন অফ এ হচ্ছে এ সেটের মোট পদ সংখ্যা, টোটাল এলিমেন্ট। তাহলে আমরা ধরে নিলাম, ধরো এম না পি ধরে নাও, ধরলাম কত বলো? পি। এবার এন অফ বি, বি একটা সেট, তার পদ সংখ্যা আমরা ধরে নিলাম কত? কিউ। এবার যখন তোমাকে এ ক্রস বি বের করবে, এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, তাতে কটা এল পদ থাকবে তার জন্য লিখবো নাম্বার অফ এ ক্রস বি। এটা সেম থাকুক আলাদা থাকুক, এ সেটে যদি 1, 2, 3 থাকে, বি সেটে যদিও 1, 2, 3 থাকে, বা কোনো একটা এলিমেন্ট যদিও কমন থাকে, তাও তোমার কাজ হচ্ছে কি বলতো? যে এন অফ এ ইন্টু কি করে দেবে? এন অফ বি। মানে হচ্ছে কি, এন অফ এ মানে পি, আর এন অফ বি মানে কত বলো? কিউ। তাহলে এক্ষুনি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটাই নাও, যে এ একটা সেট নিলাম, এ একটা সেট নিলাম, এই সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরবো কত বলো? যে স্যার 1, 2, 3, 4 নিয়ে নিই, তাই তো? বি একটা সেট নিলাম, যার মধ্যে ধরলাম ধরো 5, আচ্ছা 4, 5 লিখো, কোনো চাপ নেই, লিখতে পারি 4, 5, 6 এভাবে লিখলাম। এদের যখন কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবো, যে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে, দেখো কার্টেসীয় গুণফল সেটের পদ সংখ্যা, তাহলে এর পদ সংখ্যা যখন বের করব আমরা, তখন কত হবে বলো? পদ সংখ্যা বের করতে হলে কি করবে দেখো, এ সেটে কটা এলিমেন্ট রয়েছে? 1, 2, 3, 4 চারটে, বি সেটে 4, 5, 6 তিনটে, তাহলে গুণ করে দেব 4 ইন্টু কত বলো? 3 সমান কত হচ্ছে? 12। আচ্ছা, এটা দেখে নাও এটা ঠিকঠাক করলাম নাকি, নাহলে এখানে একটা, আচ্ছা এখানে একটা এক্সাম্পল রয়েছে দেখো, এই যে এক্সাম্পলটা ছিল দেখো, এখানে কটা ছিল বলো? 3টে। এখানে কটা ছিল? 2, 3, 2 কত? 6। দেখো 6টা বেরিয়েছে, 1, 2, 3, 4, 5, 6। সেম এখানেও যখন আমরা করব, এ সেটের মধ্যে যেটা পেয়েছিলাম, এ ক্রস বির মধ্যে 12টা পাচ্ছি তো, দেখো এ ক্রস বির মধ্যে আমরা এলিমেন্ট কটা পেলাম? 12টা।
এটা 12টা কি কি হতে পারে দেখো। তাহলে এ সেটের মধ্যে কি ছিল 1 2 3 4, তাহলে তুমি তৈরি করে নাও। এ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট কত 1 2 3 4, 1 2 3 4। বি সেটের মধ্যে রয়েছে কি দেখো 4 5 6, এখানে রয়েছে কত 4 5 6। তাহলে এ ক্রস বির মধ্যে কতগুলো পদ আসবে দেখো, এ ক্রস বির মধ্যে কতগুলো আসবে দেখো, যে এ ক্রস কি বের করছি আমরা বি। দেখো একের সঙ্গে 4-এর সম্পর্ক, একের সঙ্গে 5 অথবা একের সঙ্গে 6 হতে পারে। তাহলে যেহেতু এ ক্রস বি একটা সেট হয়, অর্ডার পেয়ারের সেট, তাহলে সেটের চিহ্ন দিলাম। এরপরে দেখো অর্ডার পেয়ার কি কি হতে পারে, 1 4-এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তাহলে 1 4, 1 5-এর সঙ্গে থাকতে পারে 1 5, 1 6-এর সঙ্গে থাকতে পারে 1 কত বলো 6। এটা যেভাবে 1-এর সঙ্গে 3টে বেরোলো, 2-এর জন্য 2 4 2 5 2 6, 3 4 3 5 3 6, 4 4 4 5 4 6, এইভাবে হবে। তাহলে আর কি হতে পারে এখানে, এর নিচে লিখছি দেখো 2 কত 4, 2 5 আর 2 কত বলো 6। আর 3-র জন্য হবে 3 4 3 5 3 6। আর একটা হচ্ছে 4 4 4 5 4 কি বলো 6। দেখেন শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট টোটাল পদ সংখ্যা কত বেরিয়েছে আমাদের 12। বুঝতে পেরেছো তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কিভাবে বের করব। চলো, আই থিঙ্ক বুঝতে পেরে গেছো। অর্থাৎ এই জিনিসটাই মনে রাখবে, এ নব এ ক্রস বি মানে এ নব এ তে যতগুলো পদ ছিল, এ নব বি তে যতগুলো পদ ছিল সবগুলো আমরা গুণ করে দেব। সিম্পল। এবার আসো, তাহলে আমি কি বলেছিলাম, আগেরগুলো আমরা কনসেপ্ট পড়লাম। কনসেপ্ট বলতে যে রিলেশন পড়ার আগে কি কি আমাদের লাগবে, এরপরে আসল জিনিস আসো রিলেশনে। এবার আমাদের সম্বন্ধ তৈরি হচ্ছে, দুটি সেট এ ও বি। আচ্ছা কি পড়া আরম্ভ করে দিব নি, দাঁড়াও তার আগে একটু কথা বলি। রিলেশন জানো তো ভালো করে, তোমরা তো মনে এই চ্যাপ্টারটা খুব ভালো করেই জানো। রিলেশন, যে স্যার রিলেশন তো আমাদের সারাদিনই আলোচনা করি, আমাদের রিলেশন। আরে রিলেশন মানে কি, সেই খারাপ চিন্তা ভাবনা আবার। রিলেশন মানে বলছি যে বাবা মা রিলেশন, ভাই বোনের রিলেশন, বাবা পিতা পুত্রের রিলেশন। অঙ্কে অনেক পড়েছো পিতা পুত্র, বাচ্চাকাল থেকে পড়ে এসছো খুব জোর করে, যে পিতা পুত্রের বয়সের সমষ্টি এত হলে তাদের গড় কত, এত হলে এত কত। এই পিতা পুত্র নিয়ে অনেক কিছু পিতা পুত্রের সম্পর্ক থাকে না, সেই সম্পর্কে কথা বলছি। আচ্ছা সেটা তো জানলে, এবার এখানে ম্যাথমেটিক্যালি কি রিলেশন রয়েছে দেখবো। রিলেশন কাকে বলে দেখো, বলছে দুটি সেট এ ও বি কোনোটি শূন্য সেট না হলে, সর্বদা মনে রাখবে এ বি যখন রিলেশনে আসবে অলওয়েজ এ বি আর নন এমটি সেট। এ বি কে অবশ্যই কি হতে হবে, নন এমটি সেট, অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট যেন থাকে, নাহলে হবে না সেট। ওই কারণে বলেছে দেখো কোনো সেটই শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের, ভালো করে দেখো কি বলেছে, এ ক্রস বি মানে কি, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট, তার যে কোনো এই ভালো করে দেখো সাবসেটকে আমরা এ ক্রস বি বের করব, তার মধ্যে যে অর্ডার পেয়ারগুলো পাবো সেগুলো নিয়ে যখন কোনো সেট তৈরি করব সেটাই তো সাবসেট। একটা সেট থেকে কোনো এলিমেন্ট নিয়ে যখন আরেকটা সেট তৈরি করি সেটাই হয় ওই সেটের সাবসেট। সেম এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে আমরা এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধে রয়েছে বলে বলবো। কি বললাম, চলো উদাহরণের সাহায্যে আবার দেখি। তাহলে আমাদের এটাই হবে, এ একটা এলিমেন্ট ধরো 1 2 3, এ একটা সেট নন এমটি বলেছিল, 3টে এলিমেন্ট আছে চাপ নেই। বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট থাকবে কত 4 কত বলো 5, তাই তো। এদের এ ক্রস বি বের করতে বলেছিল, তাহলে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে এ ক্রস বি বের করে নাও। এ ক্রস বি তো জানো যে 1 4 1 5 2 4 2 5 এইভাবে করেছো এর আগে। তাহলে 1 4 1 5 2 4 2 5, আর একটা কি হবে 3 4 3 5 3 4, আর কি হবে বলো 3 5। এটা এতগুলো এ ক্রস বির মধ্যে এলিমেন্ট রয়েছে, এগুলো এক একটা এলিমেন্ট, এগুলো কি এক একটা এলিমেন্ট, এগুলো এক একটা এলিমেন্ট। এই এলিমেন্টগুলো নিয়ে আর একটা সেট তৈরি করো তুমি। ধরো আমরা একটা সেট তৈরি করলাম আর,
সমান কত হবে বলো এখানে, যে ধরো আমরা এটা লিখলাম যে স্যার 1 4 নিই না 2 5 নিই। দেখো এই যে সেটটা তৈরি করেছি, এলিমেন্টগুলো কোথা থেকে নিয়েছি, দেখো এইটা একটা নিলাম আর একটা কত 2 5, এই দুটো নিলাম। তাহলে এই সেট এ ক্রস বি যে সেটটা, দেখো এই কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে একটা নিজের সেট, এ বি ক্রস বি তো একটা সেট, তার মধ্যে দুটো এলিমেন্ট নিয়ে আমরা আরেকটা সেট তৈরি করলাম। তাহলে এখান থেকে বলতে পারি না যে আর সর্বদা কি হবে, সাবসেট অফ এ ক্রস বি। আর কি হবে, এ ক্রস বি এর সাবসেট। তাহলে এখান থেকে বলতে পারি যে এ আর হচ্ছে এ ক্রস বির সঙ্গে যদি সাবসেট হয়, তাহলে এই যে এলিমেন্টগুলো এ থেকে বিতে একটা সম্বন্ধে রয়েছে, যেমন 1,4, তাহলে 1 কার সঙ্গে সম্বন্ধে রয়েছে, 4-এর সঙ্গে। 2 এর সম্বন্ধ রয়েছে কার সঙ্গে, 5-এর সঙ্গে। এই সম্বন্ধগুলো যে কোনো একটা ফাংশনের মাধ্যমে যুক্ত থাকে, ফাংশন যখন পড়বো বাট সেখানে বুঝতে পারবো আমরা, কিন্তু বাট এখানে 1,4 বা 2,5 এটা কি বলবো না, এ সেট থেকে নিয়েছি। দেখো 1 2 এ সেট থেকে থাকবে, আর পরেরগুলো সর্বদা বি সেট থেকে থাকবে। তাহলে এ ক্রস বি হচ্ছে আর এর একটা আর হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। এই দুটো এলিমেন্ট যদি থাকে তাহলে 1 কার সঙ্গে সম্বন্ধে থাকবে, 4-এর সঙ্গে, আর 2 কার সঙ্গে সম্পর্ক থাকবে, 5-এর সঙ্গে। এইটাকে তোমরা আমরা ডিফাইন করব কিভাবে বলো, এই জিনিসটা আমরা যখন ডিফাইন করব তখন ডিফাইন করব এইভাবে রিলেশনকে, যে 1 4-এর সঙ্গে সম্পর্ক রয়েছে, তাহলে 1, ভালো করে দেখো, 1 রিলেশন অফ 4, এইভাবে লিখবে 1 R4, R4 রিলেশন, রিলেশন ডিফাইন করছে এখানে, অথবা 2 রিলেশন অফ কত বলো 5। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ধরো রিলেশনে নেই, কোনো এলিমেন্ট রিলেশনে নেই, মানে এমন একটা এখানে সেট নিয়ে নিয়েছো যেটা এই এ ক্রস বির মধ্যে নেই, এ ক্রস বির মধ্যে আরেকটা ধরো সেট লিখলাম এইভাবে। দেখো আরেকটা সেট ধরো R1 লিখলাম, যেটা হচ্ছে 1,5 2,6 3,4। ভালো করে দেখো, এটাও একটা সেট, এটাও একটা সেট, কিন্তু এটা যে সেট এটা কি এর ক্রস বি এর কোনো সাবসেট হচ্ছে? দেখো যদি বলো এটা রিলেশন, যদি না বলি আমরা যে এই সেটটা রিলেশনে নেই, কিভাবে আমরা খুঁজবো বলো? সেটা হচ্ছে দেখো 1,5 রয়েছে, 2,6, দেখো কোথাও 2,6 নেই, তাহলে এখানে বলবো যে 2 রিলেশনে নেই কার সঙ্গে না 6-এর সঙ্গে। এটা মানে কি 2 রিলেশনে আছে 6-এর সঙ্গে, নেই বলে ভালো করে তাকাও, এই তাকাও, এটা কাটবে, আর কে কেটে দেবে। এখানে কি করেছিলাম, এটা রিলেশনে ছিল, যদি বলতাম রিলেশনে নেই কে 2, তাহলে বলবে 2 আমাদের কার সঙ্গে রিলেশনে নেই 6-এর সঙ্গে। এই কারণে এই যে সেটটা পেয়েছিলাম সেটা কিন্তু রিলেশনে নেই, ওই সেটটা কোনো সেটের রিলেশন হবে না, এ ক্রস বি এর কোনো রিলেশন নেই, এই এলিমেন্ট থেকে বলতে পারবো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা রিলেশন নেই। ম্যাথ যখন করবে আরো ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ অনেক রয়েছে তোমাদের এর উপর, এরকম করে 4টে অপশন দিয়ে দেবে, বলবে কোনটা রিলেশনে নেই বলো, তখন এইভাবে দেখে নেবে যে রিলেশনে নেই। তাহলে বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এটাকে ডিফাইন করি, কিভাবে আমরা লিখি সেটটাকে। ওকে, এটা ছিল আমাদের কি রিলেশন। নেক্সট রয়েছে কোনো সেটের ওপর সম্বন্ধ, অর্থাৎ কোনো একটা সেট তার নিজের ওপর কিভাবে সম্বন্ধে থাকবে। কি বললাম, কোনো একটা সেট তার নিজের সঙ্গে কিভাবে সম্পর্কে রয়েছে। এখানে বলেছে দেখো, যদি এ শূন্য সেট না হয় সেই একই, এক্স কোনো সেটকে হতে হবে নন এমটি সেট, তবে এ সেট থেকে এ সেটে কি বলেছে, কি বলেছে এটা, কি বলেছে, এ সেট থেকে এ সেটে এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত কোনো সম্বন্ধকে, অর্থাৎ এ ক্রস বি এর কোনো উপসেটকে এ সেটের উপর একটি সম্বন্ধে বলা হবে। কি বলেছে দেখো, এ ক্রস এ সেটের কোনো সাবসেটকে এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হয়। এবার এটা জানার জন্য একটা কাজ করো, কিছুই নয়, ভাষা শুধু কঠিন দিয়েছে কনফিউজড করার জন্য। কি করার জন্য? ইয়েস, যেটা মুখে বললে, যারা বলনি একটু, তারা হয়তো খাওয়া দাওয়া করছে এই মুহূর্তে, ওই জন্য বলনি। এ একটা সেট আমরা ধরলাম, এ একটা সেট, স্যার ঠিক আছে, এ সেটের মধ্যে একটা এলিমেন্ট নাও, যে এ বি সি ধরো নিলাম আমরা, এ একটা সেট নন এমটি সেট বলেছিল, তার মধ্যে আমরা একটা এলিমেন্ট নিলাম এ বি সি। ওকে, এরপরে তাহলে এ সেট থেকে এ সেটের সম্বন্ধ, মানে এটাও এ সেট, এটাও কি সেট বলো,
এ সেট। এ সেটের মধ্যে কি কি রয়েছে স্যার? 1 2 3, 1 2 3। তাহলে এই সেট থেকে এই সেটের সম্বন্ধে রয়েছে। তাহলে এখানে এ ক্রস এ বের করব আমরা, বলেছিল দেখো এ ক্রস এস এর যে কোনো সাবসেটকে। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এ ক্রস এ বের করা। এ ক্রস এ মানে একটা সেট, তার মধ্যে অর্ডার পেয়ার থাকবে। আচ্ছা, এখানে এ বি সি নিয়েছিলাম, 1 2 3 হলো কি করে? আহা, এ বি সি করে দাও। এ বি সি, এ বি সি, ওকে। তাহলে এ এর সঙ্গে সম্বন্ধে থাকতে পারে, এ বির সঙ্গে থাকতে পারে। দেখো এক্ষুনি বলেছিলাম যে এটা এর সঙ্গে থাকতে পারে, এটা এর সঙ্গে থাকতে পারে, অথবা এটা এর সঙ্গে থাকতে পারে, এটা তো। তাহলে সেগুলোকে লিখবো কিভাবে বলো? যে এ কমা এ, এ কমা বি, এ কমা কত বলো সি। সেম এরপরে নেব বির সঙ্গে সম্পর্ক, তাহলে বি এর সঙ্গে, বি 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 সি। আরেকটা হচ্ছে কত সি এ সি বি, আর হচ্ছে কত সি কমা সি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে কি, আমরা এ ক্রস এ বের করলাম। এর যে কোনো সাবসেটকে বলবো এ সেটের উপর একটা সম্বন্ধে রয়েছে, সাবসেট বলেছিল। তাহলে আমাদের এইখান থেকে একটা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করে নাও, যেখান থেকে ধরো আমরা নিলাম এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এটা তো। তাহলে এখানে দেখো এ এ বি বি সি সি কমন এসছে কেন? না ও তার সঙ্গে, তার নিজের সঙ্গে একটা সম্বন্ধের ছিল, ওই কারণে এটাকে কি বলবো আমরা, যে এই যে এখানে বলছে দেখো রিলেশন অন এ সেট। একটা সেটের উপর আমরা কিভাবে রিলেশন বের করব, অর্থাৎ একটা সেট সেই সেটের সঙ্গে কিভাবে সম্বন্ধে রয়েছে সেটা আমরা দেখলাম। একই জিনিস এ বি যা ছিল, আমরা দুটো আলাদা এলিমেন্ট হলে এ এর সঙ্গে এ যদি বলে, মানে তোমাদের দেবে কি, কোশ্চেনটা দেবে কিভাবে বলে দেই, এ একটা সেট দিয়ে দিবে, দিয়ে অনেকগুলো অপশান দিয়ে দিবে, বলবে কোনটা রিলেশনে রয়েছে বলো, বা এ এর সঙ্গে সেটের সম্বন্ধ হচ্ছে কোন সেটটা, চারটে অপশান থাকবে আর দিয়ে, যে 1 1 2 এইরকম অর্ডার পেয়ারে লেখা থাকবে, সেটগুলো এইভাবে লেখা থাকবে তোমার অনেকগুলো, তার মধ্যে কোনটা হবে আমরা দেখব, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হলো কোনো সেটের ওপর একটা সম্বন্ধ। এবার সম্বন্ধ কিভাবে প্রকাশ করব, প্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন অন এ রিলেশন, বলে দিলাম। এটা তো আমাদের হয়ে গেল যে সম্বন্ধকে আমরা কিভাবে প্রকাশ করব, কোনো রিলেশন কিভাবে প্রকাশ হবে, এটা হলো। এই যে বললাম 1 রিলেশন অফ 2, 1 2 এর সঙ্গে সম্বন্ধে রয়েছে। তারপর যদি বলি 3 রিলেশন অফ 5, তাহলে এটা 3 সঙ্গে রিলেশনে রয়েছে। তাহলে আমরা সেটকে এইভাবে লিখতে পারি। এটা বলেছে সম্বন্ধ কিভাবে প্রকাশ করব। চলো নেক্সট, এছাড়া সম্বন্ধকে আর কিভাবে প্রকাশ করতে পারবে, এটাই তো ছিল, সম্বন্ধকে আমরা প্রকাশ করতে পারি। চলো নেক্সট কি রয়েছে, একটা সম্বন্ধে ক্ষেত্র ও দেখো ক্ষেত্র বা পাল্লা এ অঞ্চল, আর পাল্লা বা কি প্রসার, যাকে ইংলিশে বলা হয় এটাকে ডোমেন। দেখো এখানে লেখা আছে, এখানে লিখে দেওয়া রয়েছে, দেখো ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, ক্ষেত্র বা অঞ্চল বা কি বললাম, ডোমেন। এই যে ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, আর এখানেও দেখো বলা হয়েছে যে পাল্লা, প্রসার বা রেঞ্জ, এগুলো। এবার এই জিনিসগুলো পড়ার আগে দেখো এখানে পড়বো, তারপরে এরপরে একটা উদাহরণ দেখবো। এখানে পড়লে কিছু জনের হয়তো দেখবে কি বলে গেল স্যার, উড়ে গেল উপর দিয়ে, এতক্ষণ যদি কিছু উড়ে, আমি একটা ফার্স্ট কথা আরেকটা বলে দিই, এতক্ষণ যা পড়িয়েছি যদি মনে হচ্ছে হালকা হালকা বুঝতে পেরেছো তাহলে ওয়েল এন্ড গুড। যদি মনে হয় যে বুঝতে পারছো না, তাহলে ভিডিওকে এখানে পজ করো। তুমি ওই মেন্টাল প্রিপারেশনে নেই যে এই পজিশনটা দেখার জন্য কোথাও একটা দাঁড়িয়ে আছো বা ছুটে এসছো টিউশন থেকে এসে বসে গেছো, এইটা করো না, ঠান্ডা মাথায় করবে। যদি না মাইন্ডটা এতক্ষণ বুঝতে পেরেছো, স্কিপ করো, রেখে দাও, আবার পরে ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠে বা সকালে উঠে ভালো করে এটাকে দেখবে, তারপর দেখবে সব কিছু হবে। যদি না বুঝতে পেরেছো তাহলে এই মুহূর্তে বলবো এটাকে স্কিপ করে বেরিয়ে যাও, ওকে। এইগুলো পড়ার আগে এই ডেফিনেশন অনেকগুলো ভাষা লেখা আছে, এটা একবার পড়ে দেই, তারপর তোমাকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে আমাদের, যে মনে করো আর হলো এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ, এক্ষুনি পড়েছিলাম, এ সেট থেকে বি সেটের সম্বন্ধ আর হতে হলে আর এর মধ্যে যে অর্ডার পেয়ারগুলো থাকবে সেগুলো কোথা থেকে নেব, এ ক্রস বি থেকে। এটাই তো রিলেশন। রিলেশন মানে কি ছিল, ফার্স্টে এতক্ষণ কেউ রিলেশনও হয়তো বুঝতে পারোনি। রিলেশন ছিল এটাই
যে এ সেট থেকে বি সেটে যদি রিলেশন বলে তাহলে এ আর বি এর অর্ডার কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবো আমরা। কার্টেসিয়ান প্রোডাক্ট বের করলে সে তার মধ্যে যে অর্ডার পেয়ারগুলো থাকবে কিছুটা নিয়ে নাও, কিছুটা অর্ডার পেয়ার নিয়ে আরেকটা সেট তৈরি করে দাও, সেটা হচ্ছে রিলেশন। অর্থাৎ আর কে যেন এ ক্রস বি এর সাবসেট হতে হয়। রিলেশন মানে তার মধ্যে যে অর্ডার পেয়ারগুলো ছিল, ধরো 2,3, তাহলে 2, 3-এর সঙ্গে সম্বন্ধে রয়েছে, এ কমা বি এ বির সঙ্গে সম্বন্ধে রয়েছে, এইভাবে আমরা বের করি এগুলোকে, ওটাই হচ্ছে রিলেশন। তাহলে এখানে বলেছে দেখো আর হলো এ থেকে বি সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ। তাহলে আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়সমূহ, মানে আর সম্বন্ধের মধ্যে আরটা কিভাবে আমরা লিখতাম এইভাবে যে স্যার আর এর মধ্যে থাকবে এ বি সি ডি আর ধরো ই এফ থাকলো, এটা একটা, এটা এটা আর বলেছে দেখো ক্রমিক জোড় সমূহ, মানে এইগুলো তো সব ক্রমিক জোড় অর্ডার পেয়ার। প্রথম পদগুলিকে নিয়ে গঠিত, প্রথম পদগুলিকে নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধে ক্ষেত্র বলবো। প্রথম পদগুলো নিয়ে গঠিত যে সেট সেটা হচ্ছে আর ক্ষেত্র। প্রথম সেট মানে কোনগুলো, এই যে দেখো এ সি ডি। তাহলে আমরা যদি এই সেটটা ধরি, তার যদি আমরা ডোমেন বের করি, তাহলে আমরা এখানে লিখবো কি স্যার, ডোমেন অফ আর। আর সেটের ডোমেন কি বেরোবে স্যার, না এই প্রথম পদগুলো নেব এ সি ই, তাহলে সেগুলোকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে এ সি ই, ডোমেনটাকে সেটের মধ্যে লিখবো। প্রথমগুলোকে নিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি এই সেটের কি ডোমেন। আর পাল্লা বলেছে দেখো আর সম্বন্ধে অন্তর্গত ক্রমিক জোড় সমূহ, মানে এর মধ্যে যে ক্রমিক জোড়গুলো রয়েছে তার দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেট তৈরি হবে। দ্বিতীয় পদগুলো কি ছিল বলো স্যার, দ্বিতীয় পদগুলো ছিল বি ডি ই। তাহলে আমরা এটাকে বলি কি রেঞ্জ, দেখো ইংলিশে কি বলা হয় রেঞ্জ, তাহলে রেঞ্জ অফ কি আর, তাহলে রেঞ্জ অফ আর মানে তার মধ্যে কি থাকবে বলো, চলো দেখো তাহলে রেঞ্জের মধ্যে কি থাকবে বি ডি আর কত বলো এফ। ক্লিয়ার? এবার দেখো এখানে একটা কোটেশন দেওয়া রয়েছে, সেটা দিয়েছে এই দেখো, যদি তুমি এই সেটটাকে লিখি দেখো, আমরা আর ডোমেন অফ আর মানে এক্স ওয়াই যতগুলো অর্ডার পেয়ার থাকবে, রিলেশন মানে রিয়েল নাম্বার এটা বলেছে, যেটা রিয়েল নাম্বার থেকে থাকবে তার প্রথম পদগুলো নিয়ে যেটা তৈরি হয়েছে দেখো এক্স, এক্স মানে ফার্স্টগুলো নিয়ে যে সেট তৈরি করবে, যতগুলো অর্ডার পেয়ার থাকবে তার ফার্স্টগুলো নিয়ে, দেখো এখানে বলেছে ওই কারণে যে এক্স, এই এক্সটা শুধু নেবে, মানে 1 2 1 ধরো 1 2 3 4 5 6 প্রথমগুলো নেব 1 3 5 এগুলো। এখানে কিন্তু সেটা বলেছে দেখো এক্স কমা ওয়াই, বাট এটা কোনটাকে নিয়েছে দেখো সেকেন্ডটাকে নিয়েছে। আমরা এখানে দেখো বিডিএফ সেকেন্ডগুলোকে নিয়েছিলাম, বিডিএফ গুলোকে, কিন্তু ফার্স্টে নিয়েছিলাম দেখো এসিই প্রথমগুলোকে নিয়েছিলাম। অর্থাৎ এক্স ওয়াই অর্ডার পেয়ারের এক্স যে এলিমেন্টগুলো, প্রথম যে এলিমেন্টগুলো থাকবে, যতগুলো অর্ডার পেয়ার থাকবে তার ফার্স্ট যে এলিমেন্টগুলো থাকবে সেইগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে বলবো ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল। দেখো ক্ষেত্র, অঞ্চল অথবা কি ডোমেন। পরের গুলোকে নিয়ে যেটা তৈরি করব সেটাকে বলবো পাল্লা বা রেঞ্জ বা প্রসার। বুঝতে পেরেছো? তাহলে এটা বোঝা খুব দরকার, কিন্তু নালে অঙ্কগুলোই বুঝতে পারবে না এরপরে যে অঙ্কগুলো রয়েছে। তাহলে এই ছিল আমাদের কি ডোমেন আর রেঞ্জ। এখানে ডোমেন আর রেঞ্জ বের করার সময়, আচ্ছা ঠিক আছে চলো ফাংশনে বুঝিয়ে দেবো। এরপরে রয়েছে কি আমাদের ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন কি? ইনভার্স রিলেশন কিছুই নয়, এই যা ভাষা দেওয়া রয়েছে থাক, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তারপর তুমি বলবে। ধরো তুমি একটা রিলেশন ধরলাম আমরা আর, যার মধ্যে রয়েছে কত বলো এ কমা কত বি, সি কমা কত বলো ডি, আর রয়েছিল কি বললাম এক্ষুনি যেটা ধরেছিলাম ই কমা এ। এটা কি আর, এটা কি আর, তাহলে আর ইনভার্স যখন বলবো সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। আর কে আর ইনভার্স, এই যে আর ইনভার্স মানে এইটা হচ্ছে আর এর কি ইনভার্স রিলেশন। আর এইভাবে ডিফাইন করলে আর ইনভার্স হবে তার উল্টানো। তাহলে আর ইনভার্স উল্টানো মানে কি, যে এ বি ছিল তুমি উল্টে দাও বি কমা এ, সি ডি, সি ডি, তাহলে এটা কত হবে ডি কমা কত সি, আর এখানে ই এফ ছিল এফ কমা কত বলো ই। অর্থাৎ ভালো করে দেখো, এখানে একটা সেট এইটা ছিল
আর একটা সেট ছিল এইটা, এ সেটের মধ্যে এলিমেন্ট কি ছিল, এ সেটের এ সিই, ফার্স্ট সেটের মধ্যে থাকবে এ সিই, পরেরটা থাকবে বিডিএফ, বিডিএফ। এবার সম্পর্ক কি ছিল ভালো করে দেখো, সম্বন্ধ কি ছিল না স্যার, প্রথমে যখন আর এর মধ্যে ছিল এ বির সঙ্গে ছিল, সি ডির সঙ্গে ছিল, ই এফ এর সঙ্গে ছিল, তাই তো? এটা কোন রিলেশনে, আর এর, এটা কার ছিল, আর এর। কিন্তু যখন আর ইনভার্স বের করব তখন এগুলো কি হবে, তখন এই সিম্বলগুলো কি দেখাবে, তখন এই সিম্বলগুলো দেখাবে এইভাবে, তখন হবে কি, সরি, তখন হবে কি, বি থাকবে কার সঙ্গে বলো, বি থাকছে এর সঙ্গে, ডি থাকছে সির সঙ্গে, এফ থাকছে ইর সঙ্গে, তখন ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ আমরা ফাংশনকে ফার্স্টে যদি এইভাবে ডিফাইন করতাম এইরকম তীরচিহ্ন দিয়ে, যখন আর এটা হচ্ছে আর ইনভার্স, আর তৈরি হচ্ছে আর ইনভার্স হলে তখন উল্টে যাবে, তখন ফাংশনটা এই দিক থেকে এইদিকে ছিল সেটা এই দিক থেকে এই দিকে হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে মনে রাখবে একটা জিনিস, এই সেট আর সেটের ডোমেন, ডোমেন অফ আর, আর সেটের যে ডোমেন ছিল কে এ সিই, এই সেটের এ সি কি হয়ে গেছে, আর এর যে ডোমেন ছিল আর ইনভার্সে কি হয়ে গেছে, সে পরের গুলোতে চলে গেছে, মানে কি হয়ে গেছে বলো, রেঞ্জ, ইয়েস, সে কি হয়েছে, রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স। এটা সেম একইভাবে যে রেঞ্জ ছিল ডোমেন সেটের, মানে আর এর সেটে যে রেঞ্জ ছিল, তাহলে এ কি হবে, মানে আর ইনভার্সে সে কি হবে, ডোমেন। তাহলে রেঞ্জ অফ আর, আর সেটে যে রেঞ্জ ছিল কে না বি ডি এফ, এই সেটে বি ডি এফ হয়ে গেছে, এই সেটে বি ডি হয়ে গেছে ডোমেন, তাহলে ডোমেন অফ আর ইনভার্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে যে একটা সেটের যে ডোমেন ছিল আর একটা সেটে গিয়ে ও কি হয়ে গেছে, আর একটা সেটে গিয়ে ও কি হয়ে গেছে ভালো করে বলো, না স্যার আর একটা সেটে গিয়ে ও রেঞ্জ হয়ে গেছে, ডোমেন রেঞ্জ হয়ে গেছে, রেঞ্জ কি হয়ে গেছে, ডোমেন হয়ে গেছে, তাই তো? চলো, এটা বুঝতে পেরেছো তাহলে ইনভার্স, এই ছিল ইনভার্স, কিছুই নয়, ইনভার্সও বেশি কোনো কিছু রকেট সাইন নয়, রকেট সাইন নয়, এইটা এইটুকুটাই ছিল। এখানে বলেছে দেখো এক্স ওয়াই যদি আর এর মধ্যে বিলং করে তাহলে আর ইনভার্সের মধ্যে কে থাকবে না ওয়াই কমা এক্স, আর এটা তো ভুলেও সে প্রথম বন্ধনী নয় যেটা ব্র্যাকেটে করেছে এরা, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ড বন্ধনী, এটা হচ্ছে সেকেন্ড বন্ধনী। তাহলে এখানে দেখো তাহলে এটা দেখো, এটা দেখো ভালো করে, এই যে এটা এক্স ওয়াই ছিল আর এর মধ্যে, মানে রিলেশনের মধ্যে, আর ইনভার্সের মধ্যে কে থাকবে বলো, ওয়াই কমা এক্স, হয়েছে? এখানে একটা রিয়েল নাম্বার কিছু বলেছিলাম, আচ্ছা ওই সেট থেকে, এটা সেট সেট আর যে সেটটা এখানে না কোথায় একটা রিয়েল নাম্বার বলেছিলাম মনে, ওটা ঠিক নয়, ওটা হবে রিলেশন সেট যেটা বলেছিল সেটা। ওকে, এই ছিল তোমাদের রিলেশন চ্যাপ্টারের যে থিওরিগুলো ছিল এইটাই। এরপরে আমরা নিউমেরিক্যাল দেখব, যদি প্রবলেম হয় তাহলে ফার্স্টে বললাম যে এই থিওরিগুলোকে ভালো করে নাও, বারবার রিভাইজ করো, তারপর ম্যাথ করতে হবে, প্রয়োজন পড়লে যতটা ভিডিও হয়েছে যতটা তুমি দেখলে সেটা পর্যন্ত স্টপ করে সেটাকে ভালো করে আবার রিভাইজ করো, আর একবার রিভিশন করো, তারপরে নিউমেরিক্যাল করতে আসবে, অটোমেটিক উড়ে যাবে নিউমেরিক্যাল, বুঝতে পেরেছো? বললাম তো উড়ে যাবে। তাহলে চলো তোমাদের ফার্স্ট যে অর্ডার পেয়ার, কার্টেসিয়ান প্রোডাক্ট, এর উপরে একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে, দেখবে তার এমসিকিউ কোশ্চেনগুলো কি রয়েছে দেখা যাক। ফার্স্ট এমসিকিউ কোশ্চেন এটাই ছিল আমাদের, কি বলেছে না এ প্লাস বি, এই জিনিসটা বলেছে এ প্লাস কত বি কমা হচ্ছে 3a মাইনাস কত বলো 2b, এটা ইকুয়ালস টু কত বলেছে আমাদের -9 কমা -2। দেখো এই যে অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, অর্ডার পেয়ার হলে এতগুলো হলো কেন, a কমা বি কমা হচ্ছে 3a মাইনাস 2b, এই যে অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারের সঙ্গে সমান বলেছে, মানে হচ্ছে এর প্রথম স্থানাঙ্কের সঙ্গে এর প্রথম স্থানাঙ্ক, এর দ্বিতীয় সঙ্গে এর দ্বিতীয় স্থানাঙ্ক সমান করব। তাহলে আমরা এখানে লিখব a প্লাস বি সমান হচ্ছে কত -9 আর 3a প্লাস -3a মাইনাস রয়েছে দেখো 2b ইকুয়ালস টু হচ্ছে -2। তাহলে এখান থেকে আমাদের a b এর মান বের করতে বলেছে, সিম্পল সমাধান করব।
তাহলে এটা 1, এটা হচ্ছে 2। অপনয়ন যদি করতে চাও তাহলে দেখো এখানে যে কোনো একটা কাটতে হয়, এখানে -2b, এখানে +b ছিল, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ হবে, তাহলে এটা 2 গুণ করলে কত হবে 2a প্লাস কত 2b -18। আর এটাতে 1 গুণ করা মানে কিছুই নয়, যেটা ছিল সেটাই থাকবে, 3a -2b ইকুয়ালস টু কত বলো -2। দেখো এখানে +2b রয়েছে, এখানে -2b রয়েছে, তাহলে দুটোকে কাটতে হলে কি করব আমরা, এটাকে এমনি ক্রস করে দিব, তাই তো। আর এটা অ্যাড করলে কত 5a ইকুয়ালস টু হচ্ছে এটা -20, তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে বলো 5 4 20, তাহলে -4, a সমান বেরোলো -4, b সমান কত হবে বলো, এক নঙ্গে বসিয়ে দাও, তাহলে b ইকুয়ালস টু -9 -a -9 সমান -9, এর জায়গা -4, মাইনাসে কত +4, তাহলে এটা হচ্ছে কত +4 করে দাও, তাহলে হচ্ছে মাইনাস কত বলো 5, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে কত 4। আমরা কি পেলাম না, এর মান স্যার বেরোলো -4, b এর মান বেরোলো -5, কোনটা বলো, a -4 -5 একটাই আছে, আর থাকবেও একটা, -4 -5, অপশন ডি তাহলে কারেক্ট। এটা বুঝতে পেরেছো। সেকেন্ড রয়েছে দেখো এখানে এ বি সি তিনটে শেড দেওয়া রয়েছে, বলছে a - b আর b - c এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো। তাহলে এ সেটটা কি ছিল বলো, এ সেট যার মধ্যে এলিমেন্ট ছিল 1 2 4, বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট ছিল 2 4 5, সি একটা এলিমেন্ট সি একটা সেট যার মধ্যে এলিমেন্ট ছিল কত 2, কত বলো 5, তাহলে 1 2 4 2 4 5 2 5। ওকে, অঙ্ক যখন তুলে নেবে তারপর একবার ক্রস চেক করে নেবে ঠিক তুলেছো নাকি, নাহলে হয়তো দেখলে কোথাও ভুল, পুরো এলিমেন্ট গিয়ে খুঁজে পাচ্ছ না। এবার বলেছে a - b বের করতে, আর বলেছে b - c, এদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করব, তাহলে এগুলো এক একটা সেট, a - b হচ্ছে কি এক একটা সেট, আগে এই দুটো সেট বের করো, তাদের অর্ডার পেয়ার কার্টেসিয়ান প্রোডাক্ট বের করব। a - b মানে আমরা সেটে পড়েছি, সেই বললাম সেটের কনসেপ্ট আসবে। সেটের কনসেপ্ট কি ছিল, a - b মানে a সেটে থাকবে b সেটে থাকবে না, a সেটে থাকবে b সেটে থাকবে না, 1 2 4 2 4 5, a সেটে থাকবে b সেটে থাকবে না স্যার 1, জাস্ট 1, শুধুমাত্র 1, b - c b সেটে থাকবে c সেটে থাকবে না, 2 5 স্যার 2 5, অনলি 4, তাহলে এটাতে থাকছে কত অনলি 4। এবার বলেছে স্যার কার্টেসিয়ান প্রোডাক্ট বের করুন, এবার বলেছে a - b ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্টের যে গুণ -b - c, তাহলে এরও একটা এলিমেন্ট এদের করলে 1 4, জাস্ট 1 একটাই বেরোবে, এটা বেরোবে কত ফার্স্ট অর্ডার পেয়ারে আকারে থাকবে 1 4 6, এটা কোনটা হচ্ছে 1 4 1 4, ভালো করে দেখো 1 4 শুধু লিখে দিয়ে চলে আসবে না, এখানে 1 4 আছে, এখানে 1 4 সেটের মাধ্যমে বলেছে, আমাদের এটা কার্টেসিয়ান প্রোডাক্ট এক একটা সেট বলেছিলাম, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। 1 4 দেখে অনেক সময় সিও ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল হওয়ার কোনো ব্যাপার নয়, ভুল অলওয়েজ তোমার সামনে। কি ইংলিশ এটা, আচ্ছা হোক, দেখো হ্যাঁ ইন ফ্রন্ট অফ ইউ, জানি ইংলিশ জানি। n of a সমান 3, n of b সমান 4, বলেছে কি n of a ক্রস b ক্রস c, এক্ষুনি শিখিয়েছিলাম। আমাদের বলেছে n of a সমান কত বলেছে 3, মানে a সেটে তিনটে পদ রয়েছে, n of b মানে কত বলো 4, তাহলে 4 সেটে কটা, b সেটে কটা এলিমেন্ট রয়েছে 4, চারটে। এবার বলেছে আমাদের বের করতে বলেছে n of a ক্রস b, a ক্রস b নয়, আমরা সেখানে শিখেছিলাম n of a ক্রস b মানে n of a ইনটু n of b, এখানে যদি বলেছে n of a ক্রস b, তাহলে আমরা লিখবো n of a ইনটু n of b, n of b নয় দেখো a দুবার রয়েছে, তাহলে দুটো এলিমেন্ট নেব আমরা, n of a দুবার নেব ইনটু কত বলো n of b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, কনসেপ্ট ছিল। a ক্রস a মানে n of a কত 3, আবার n of a মানে 3, আর b সেটে এলিমেন্ট কত 4, তাহলে সমান কত হচ্ছে 36 কোথায় রয়েছে
36, আচ্ছা সি তে রয়েছে 36, দেখো তাহলে অপশন সি হচ্ছে কি কারেক্ট। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট কি রয়েছে দেখো, এখানে বলেছে, ওখানে কি বলেছিল যে আগে এ মাইনাস বি, বি মাইনাস সি বের করে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো। এখানে কিন্তু তোমাকে আগে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে বলেছে, তারপর তাদের ইন্টারসেকশন নিতে বলেছে। তাহলে আমরা যদি প্রথম কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি, তার জন্য সেট দুটোকে লিখতে হবে। দুটো সেট কি ছিল, এ বি একটা সেট, আর একটা ছিল কত 1 2 3, এটা একটা সেট। প্রথম এ ক্রস বি বের করতে বলেছে, তাহলে করে নাও এ ক্রস বি আর বি ক্রস এ। ভাববে না এ ক্রস বি যা বি ক্রস এ একই নয়, আলাদা। এ ক্রস বি মানে এ সেট থেকে তুমি ডোমেনটাকে নেবে, মানে ফার্স্টে যেটা বলি ডোমেন। তাহলে এ ওয়ান এর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তাহলে এ ওয়ান এ টু আগে শিখে নিয়েছি, এ থ্রি, আর বি 1 2 3 সঙ্গে সম্পর্ক থাকলে কি হবে, বি ওয়ান বি টু বি কত বলো 3। এটা সেম তুমি বি ক্রস এ বের করো, বি ক্রস এ, তাহলে বি ক্রস এ বের করতে হলে কত 1 কমা, দেখো বি ক্রস এ মানে এটা বি প্রথম থাকবে, তাহলে বি 1 বি এলিমেন্ট কত 1 1 এ আর বির সঙ্গে থাকবে, তাহলে 1 কমা এ 1 কমা কত বি। সেম 2 এর সঙ্গে থাকবে 2 কমা এ 2 কমা কত বলো বি, আর 3 কমা এ 3 কমা কত বলো বি। এটা পেয়েছি। এরপরে বলেছে কি আমাদের, না স্যার এ ক্রস বি যা পেয়েছিলেন আর বি ক্রস এ যা পেয়েছিলেন তাদের আপনি ইন্টারসেকশন বের করুন, তাদের মধ্যে কমন এলিমেন্ট বের করুন। কখনো বেরোবে, কখনো বেরোবে, বেরোবে না। এখানে এ ওয়ান, এখানে 1 এ 2 1 বি এরকম করে করে রয়েছে, কিন্তু কখনো এইটা ভাববে না যে একই 1 বি স্যার বি 1 একই নয়। প্রথমেই বলেছি তোমাদের, ওই কারণে এদের মধ্যে তো আমরা কিছুই এলিমেন্ট পাচ্ছি না। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। কি হবে, অপশন ডি হচ্ছে কি বলো কারেক্ট। নেক্সটটা করো তোমরা। দেখো এটা কি রয়েছে না, এ বি সি একটা পি সেট, পি একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে পি, পি সমান কত বলো এ কমা বি কমা কত সি। কিউ একটা সেট যার মধ্যে রয়েছে এলিমেন্ট 2 কমা কত বলো 3। এই দুটো পেলাম। এবার সেট দুটির ক্ষেত্রে নিচে কোন সম্পর্কটি সত্য, পি ক্রস কিউ আর কিউ ক্রস পি, এটা সাবসেট হবে নাকি, পি ক্রস কিউ কিউ ক্রস পি সমান হবে নাকি, এইভাবে সম্পর্ক দেওয়া রয়েছে, এভাবে সম্পর্ক দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি বের করতে চাই পি ক্রস কিউ আর কিউ ক্রস পি, দেখো এ বি সি 2 3 এক্ষুনি একটা করলাম, এক্ষুনি যে পি ক্রস কিউ বের করব, যে এলিমেন্ট পাবো কিউ ক্রস পি, এলিমেন্ট সংখ্যা কিন্তু সেম। ভাববে এর মধ্যে এলিমেন্ট থাকবে কটা, 3 2 6টা, তাহলে এর মধ্যেও থাকবে 6টা। আর যে এলিমেন্টগুলো পাবো সেগুলো হচ্ছে কি বলতো, ফার্স্টে নট ইকুয়ালস টু, আচ্ছা দেখো কি ছিল আমাদের, তাহলে এটা পি ক্রস কিউ বের করতে হয়। দেখো আমি বের করে নিচ্ছি, দেখো পি ক্রস কিউ করলে কি কি এলিমেন্ট আসবে বলো আমাদের, দেখো পি ক্রস কিউ করলে 1 2 1 এ 2 এ 3 বি 2 বি 3 সি 2 সি 3, এগুলো লিখে নাও। তাহলে হচ্ছে এ 2 এ 3 বি 2 বি 3 আর কত এ 2 এ 3 বি 2 বি 3 সি 2 সি 3, তাহলে হচ্ছে কত সি 2 পি কত বলো 3। বুঝতে পেরেছো? এবার কিউ পি ক্রস কিউ হলো, এবার দেখো এখানে সবগুলো রিলেশন রয়েছে কি উল্টানোর মধ্যে। এবার কিউ ক্রস পি বের করো, এখানে আসবে কিউ, এখানে দেখো 2 ফার্স্টে আসবে 2 এ 2 বি 2 সি 3 এ 3 বি আর কত 3 সি, সেটাই নাও। তাহলে 2 কমা এ 2 বি 2 সি, আরেকটা হচ্ছে 3 এ 3 বি কত বলো 3 সি। ওকে, এবার এখান থেকে বলো আমাদের প্রথম সম্পর্কটা কি সত্যি হবে যে পি ক্রস কিউ কিউ ক্রস পি থেকে সাবসেট হবে,
পি ক্রস কিউ এইটা এর থেকে সাবসেট কোনো এলিমেন্ট তুমি নিয়ে তৈরি করেছো নাকি এখান থেকে? একটাও এলিমেন্ট নেইনি। দেখো এ টু এ ছিল, এখানে এ টু, আলাদা এলিমেন্ট কিন্তু আমরা নেইনি এখান থেকে নিয়ে এটা তৈরি করলে তখন বলতাম যে এ তার সাবসেট। তাহলে এটা সম্পর্কটি সত্য নয়। কিউ ক্রস পি, দেখো কিউ ক্রস পি সাবসেট অফ কি পি ক্রস কিউ হবে? মানে কিউ ক্রস পি তে যে এলিমেন্টগুলো রয়েছে সে কি এখান থেকে নিয়েছো? সেটা কি এখান থেকে নিয়েছো? নাও নি, এগুলো আলাদা এলিমেন্ট। তাহলে এটাও ক্রস। এবার এই দুটোর মধ্যে এলিমেন্ট কি সমান দেখতে পাচ্ছ এখানে? এ টু টু এ থ্রি টু থ্রি, এখানে এন অফ বলেনি, এন অফ বলতে আলাদা জিনিস। পি ক্রস কিউ মানে দুটো সেট সমান নাকি জিজ্ঞেস করেছে। তাহলে স্যার এটাও নয়, এই দুটো সেট সম্পূর্ণ আলাদা। তাহলে অপশন ডি হচ্ছে কি বলো? কারেক্ট। অপশন ডি হচ্ছে কি কারেক্ট। ওকে, নেক্সট কি রয়েছে দেখো 6 এ বি সি দেওয়া রয়েছে, এটা এক্ষুনি করিয়েছিলাম। এ ক্রস বি বের করবে, বি ক্রস সি বের করবে, তাদের ইন্টারসেকশন নেবে। এটা এইচ ডব্লিউ, এটা করিয়েছি এক্ষুনি। কত দাগ বলো তো? আর এটা 4 দাগের মতন। 6 সাথে কি রয়েছে দেখো, সাথে বলেছে এ বি সি তিনটে সেট বলেছে, কোনটি সত্য? কোনটি সত্য? এ হচ্ছে সত্য। তোমরা বের করবে প্রথম বি ইউনিয়ন সি বের করে এর সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট করবে, যা এলিমেন্ট বেরোবে এ ক্রস বি আর এ ক্রস সি বের করে দেখবে তাদের ইউনিয়নের সঙ্গে একই হয়। আমি কেন ঠিক মারলাম দেখো, এখানে যদি বন্টন সূত্র ফেলি আমি ক্রস ইউনিয়ন, তাহলে এ ক্রস বি ইউনিয়ন অফ কি হবে? এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন অফ এ ক্রস সি। দেখো পেয়ে গেলাম। এখানে বলেছে দেখো এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ঠিক আছে, এখানে ইউনিয়ন ছিল ইন্টারসেকশন দিয়েছে, যার জন্য এটা রং। এ ক্রস বি এখানে ফার্স্টে ইউনিয়ন দিয়ে দিয়েছে, এটা তো হলো না, তাহলে এটা ঠিক। বুঝতে পেরেছো? তুমি এটা ডাইরেক্ট এইরকম বলতে পারো, অথবা যদি না, যদি মাইন্ডে যদি কনফিউজ থাকো তাহলে এটাকে ফার্স্টে যা কন্ডিশন বলেছে বের করবে, এদের ইউনিয়ন বের করে এর সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবে, এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট, এ সি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে তাদের ইউনিয়ন নেবে, দেখবে সেম আসছে। ওকে, এবার 8এরটা বলেছে যদি এ ক্রস বি মানে সরি এ হচ্ছে এ বি এ সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে কি এ বি, বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে এম এন, সি একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে কত পি কিউ, তবে এইটা বের করো। একই দেখো বি ইন্টারসেকশন সি বের করবে, বি আর সি, এটা আমি করে দিচ্ছি দেখো। আচ্ছা একই কিন্তু একটু কনসেপ্টটা দেখো, এ কত রয়েছে এ বি, বিতে রয়েছে কত এম এন, সি সেটে রয়েছে কত বলো পি কিউ। তিনটে সেট এ বি সি, বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, তাহলে আগে বি ইন্টারসেকশন সি বের করো, তারপর আমরা বের করব এ ক্রস বি ইন্টারসেকশন কত বলো সি। দেখো বি আর সির মধ্যে কোনো কমন দেখতে পাচ্ছ? ইন্টারসেকশন মানে কমন, কোনো কিছু কমন নেই। যারা সেট পড়ায়নি তাদের কাছে এটাও বুঝতে পারবে না যে কি। তাহলে এদের মধ্যে কমন অংশ আমাদের কি পাচ্ছি? ফাই, কিছুই পাচ্ছি না। আর মনে রাখবে কোনো সেটের সঙ্গে যদি ফাই এর ক্রস করো, কোনো সেটের যদি ফাই এর ক্রস করো সে অলওয়েজ দেখাবে ফাই, কোনো এলিমেন্ট তো দেখাবে না, কারণ ক্রস প্রোডাক্ট করতে হলে আমি বলেছিলাম নন এমটি সেট, দুটো সেট যেন মিনিমাম হলেও অ্যাটলিস্ট যেন একটা এলিমেন্ট থাকে। বলেছিলাম না যে শূন্য সেট নয় এমন দুটি সেট নাও, এখানে একটা শূন্য সেট হয়ে গেছে, তার জন্য একেও ক্রস প্রোডাক্ট কি দেখাবে আমাদের ফাই। তাহলে অপশন কোনটা ঠিক? অপশন সি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? এবার 9-এ কি বলেছে দেখো, এ বলেছে 0 1 হলে নিচের কোন বিকল্পটি সত্য নয়? ভালো করে শোনো, সত্য নয়। হ্যাঁ, এ বলেছে 0 1, তাহলে এ ক্রস এ বলেছে না, আমরা যদি এ ক্রস এ বের করি তাহলে কি হবে? যে স্যার এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে দুটো এলিমেন্ট রয়েছে 0 1, আমরা স্যার এ ক্রস এ বের করছি, যার মধ্যে থাকবে কত 0 1 আছে। তাহলে তুমি ফার্স্টে 0 0, আরে ভাবো আর একটা এ ক্রস এ মানে আরেকটা সেট এইভাবে রয়েছে 0 এ 1, 0-এর সঙ্গে 0, 0-এর সঙ্গে 1 নেবে, 0-এর সঙ্গে 0, 0-এর সঙ্গে আমরা নিলাম কত 1, আবার 1-এর সঙ্গে 0, আর 1-এর সঙ্গে কত নেব বলো 1, চারটে পাবো তো, দুটো ছিল তো, 2 2 4। এবার বলি শোনো 0 1 এ ক্রস এর মধ্যে থাকবে, ভালো করে শোনো, এটা 0 1 অর্ডার পেয়ার, অর্ডার পেয়ার, অর্ডার পেয়ার, অর্ডার পেয়ার বলেছে, সেট নয়। 0 1 স্যার বিলংস টু বলে দিয়েছে, তাহলে স্যার এটা ঠিক, আমাদের সত্য নয় বলেছিল, ওই জন্য এটা ঠিক, অপশান হিসেবে ঠিক নয়, সেটা অপশানটা ঠিক, তোমাকে ভুলটা খুঁজতে বলেছে।
এবার 1,1 এ ক্রস এর মধ্যে 1,1 এ ক্রস এর মধ্যে পাচ্ছি, এটাও ঠিক। এরপর বলেছে 1,1,1 এ ক্রস এ, এটাও ঠিক। আর দেখো এইটা ভুল কেন বলি শোনো, বিলংস টু বলেছিল, মানে এই সেটের মধ্যে যেগুলো থাকছে সেগুলো কি অর্ডার পেয়ার তো। এ ক্রস এ বলো, এ ক্রস এ ক্রস এ বলো, যা বলো না কেন, আমরা তার মধ্যে যেগুলো পাবো সেগুলো এক একটা অর্ডার পেয়ার। আর আমরা অর্ডার পেয়ার পড়েছিলাম স্যার, অর্ডার পেয়ারকে সর্বদাই কি লিখি আমরা, উইদিন ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনীর মধ্যে। কিন্তু স্যার এখানে একটু কারসাজি করে দিয়েছিল, সেটা হচ্ছে সেকেন্ড বন্ধনী। তোমরা না এটা বের করেও ডাইরেক্ট যখন দেখবে এটা অর্ডার পেয়ারে নেই, কিন্তু এ ক্রস এর কথা বলেছিল, সেখানে ক্রস করবে। আমি এটা এরকম বুঝিয়ে দিলাম, তুমি এরকম ডাইরেক্ট মারবে কি ওখানে, এও মুছে যাচ্ছে। বুঝতে পেরেছ? এবার কি বলেছে, পি ক্রস কিউ দেওয়া রয়েছে, নিচের কোনটি সত্য হতে পারে না। আচ্ছা আমাদের দেওয়া রয়েছে কি বলেছে না স্যার, পি ক্রস কিউ দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে বলো অর্ডার পেয়ার গুলোর মধ্যে, 2, -1, 3, 0, 2, 1, 3, 1, 2, 0, 3, -1। স্যার এটা ছিল যে পি ক্রস কিউর মধ্যে রয়েছে 2, -1, 3, 0, 2, 1, 3, 1, 2, 0, 3, -1। ওকে ঠিক। নিচে কোনটি সত্য হতে পারে না বলেছে, নিচের কোনটি হতে পারে না। এবার একটা জিনিস বলি শোনো, ভালো করে দেখো বাবু, সবাই মন দিয়ে চোখ খুলে মন বন্ধ করে দেখো। মন বন্ধ করতে বললাম, অন্যদিকে যেন মন না যায়, স্টপ করে দাও, চোখটা খুলে দেখো। পি সেটটা আর কিউ সেটটা বলো, কে বলতে পারে দেখবো আজকে, বলো শুনছি। আমি জিজ্ঞেস করেছি পি ক্রস কিউ দেওয়া রয়েছে, আমি জিজ্ঞেস করলাম পি সেট আর কিউ সেটটা বলো, বলো। ঠিক হচ্ছে না বলো। কিছু জন ঠিক বলছো দেখো। সেটা হচ্ছে স্যার পি ক্রস কিউ মানে পি সেট গুলোর এলিমেন্ট গুলো স্যার প্রথমে থাকে সব, কিউ সেট এলিমেন্ট গুলো পরে থাকে। স্যার এখানে 2 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, 3, 2, 3। স্যার পি সেটের মধ্যে স্যার 2, 3 ছিল, তাই তো। কিউ সেটের মধ্যে কি ছিল, -1, 0, 1, 1, 0, -1। তাহলে স্যার আলটিমেট ছিল 1, 0, -1, -1, 0, 1 করে নাও, ঝামেলা শেষ। এটা বুঝতে পারলে, -1 দেখো আছে, 0 রয়েছে, 1 রয়েছে, 1 রয়েছে, 0, -1। পি আর কিউ সেট পেয়ে গেলাম। যদি বলতে ডোমেন সেট এগুলো বের করো, এটাই ছিল ডোমেন, এটা ছিল কোডোমেন। কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে পি সেটটা হচ্ছে 2, 3, পি সেটটা 2, 3, তাহলে এটা ঠিক হলো। তোমাকে বলেছিল রংটা চেয়েছিল, তাহলে এটা ঠিক হলো। বি সেটে কিউ বলেছে, কিউ সেটের মধ্যে -1, 0, কিউ, এটাও স্যার ঠিক হলো। সি আবার এখানে পি সেটে বলেছে -1, 0, 1 আর 0 বিলংস টু কিউ। দেখো 0, এটা ভালো করে দেখো, 0 যে এলিমেন্টটা কিউ এর মধ্যে রয়েছে, এটাও ঠিক। আমাকে মিথ্যা জিজ্ঞেস করেছিল -1, 0, 1, এত মিথ্যাবাদী কিউতে আছে, সে বলছে পিতে। শুদ্ধ মিথ্যেবাদী, বাচ্চাদেরকেও মিথ্যে অপশন দিয়ে দিচ্ছে। আর মিথ্যে দিয়েছিল বলে 1 নাম্বার পাবে তো, না হলে পেতে কি করে বলো। এবার এটা দেখো, এ একটা সেট, বি একটা সেট, এগুলো কি ফর্মে রয়েছে সেটে পড়িয়েছিলাম, প্রপার্টিজ ফর্ম, ধর্মভিত্তিক। কিন্তু আমাদের এটাকে কি করতে হবে, টোস্ট। আরে ঠিক বলেছি, রোস্ট বলেছি, তুমি টোস্ট শুনেছো। এ সেটটা কি ছিল বলো, x such that x belongs to natural number and 1 less than x less equals to কত 3। একে রোস্ট করব, এর পরে রোস্ট মানে টেবিলার ফর্ম যেটা ছিল, টেবিলের আকারে x belongs to কত বলো z and -2 less than x less than কত বলো 2। তাহলে নিচের কোনটি সত্য, নিচের কোনটি বলো সত্য। তাহলে এটা কি হবে বলো, ন্যাচারাল নাম্বার বলেছিল, ন্যাচারাল নাম্বার কোনগুলো হয় 1, 2, 3, 4, 5, 6 এগুলো। তাহলে 1 less than x less equals to 3। স্যার ন্যাচারাল নাম্বার 1 এখানে ইকুয়ালস টু দেয়নি, মানে 1 নেবো না স্যার, নেওয়ার দরকার নেই, আমি বলিনি তোমাকে নিতে, 2 নিতে বলেছি। আর দেখো এখানে ইকুয়ালস টু রয়েছে স্যার, 3 লিখে দিন। কি বলে সে 1 নিল না 3 নিল, ভালো করে দেখো, এখানে ওপেন ইন্টারভেল রয়েছে, এটা ক্লোজ ইন্টারভেল রয়েছে, ইন্টারভেল বললে লেস ইকুয়ালস টু রয়েছে। তাহলে ওই কারণে আমরা 2 নেব, 3 ওটা নেব, কারণ ইকুয়ালস টু ছিল। কিন্তু এখানে বলো এটা কি সেট থেকে নিয়েছে বলো, জেড, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। 0 +-1 +-3 +-4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা।
তাহলে -2 নেবে না, কারণ ইকুয়ালস টু নেই স্যার। তারপরে কি আসতে পারে? মাইনাস। সংখ্যা রেখার কথা ভাবো, এই যে সংখ্যা রেখা 0 1 2 -1 -2 এইভাবে ছিল না? তাহলে -2 থেকে 2 এর মধ্যে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছি স্যার, -1 0 1, -1 0 আর কত বলো 1। হ্যাঁ, নিচের কোনটি সত্য? A ক্রস B বের করতে বলেছে, বলো। A ক্রস B, তার মধ্যে এলিমেন্ট কি কি থাকবে বের করবে। ডাইরেক্ট বলবে, এত বের করবে না, এত সময় পাবে না। আমি একটু বের করে নিচ্ছি, আমার কাছে সময় আছে না, ওই জন্য। দেখো 2 -1 এর সঙ্গে সম্পর্ক থাকলে ওই জন্য 2, -1, 2 0 সঙ্গে থাকতে পারে 2, 0, আর কি থাকতে পারে স্যার? 2 1 এর সঙ্গে থাকতে পারে, তাহলে 2, কত বলো 1। 3 -1 এর সঙ্গে থাকতে পারে 3, -1। 3 0 এর সঙ্গে থাকতে পারে 3, কত বলো 0, আর 3 0 এর সঙ্গে 3 1 এর সঙ্গে, তাহলে 3, কত বলো 1। বুঝতে পেরেছো? এইগুলো আমি A ক্রস B টা বের করে নিলাম, A ক্রস B। এরপরে বলেছে -1, 2, A ক্রস B এর মধ্যে আছে -1, 2। কোনটি সত্য বলেছিল? এ তো নেই, তাহলে এটা রং। -1, 2 একটাও দেখতে পাচ্ছি না। মানে দেখো ফার্স্টে যেগুলো থাকবে সেটা 2 3 দিয়ে শুরু হবে, এখানে 1 2 দিয়ে দিয়েছে, এটাও তো হবে না। 1 2 দেখতে পাবে না এখানে। 1 -1 3 2, 1 1, এখানে 1 দিয়ে শুরু হয়নি, মানে এখানেও দেখতে পাবে না। তাহলে অপশান কোনটি সত্য? তাহলে এটা হচ্ছে, দেখো না, এ কি কথা। এক মিনিট দেখো ভালো করে। -1, 2 A ক্রস B এর মধ্যে থাকবে। -1, 2 তো দেখতেই পেলাম না। -1 কোথা থেকে ছিল? না, বলেও নয়। নিচের কোনটি সত্য? তাহলে A 1 ক্রস 1, 2 সেটাও A ক্রস B এর মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখো। ওই ছুয়া, আরে কি বলে যেন, হ্যাঁ কি বলে, টক্কা। ওকে দেখো দেখো এটা কি হবে, এটা ভালো করে দেখো। আমরা দেখছিলাম A ক্রস B এর মধ্যে, এটা বলেছে B ক্রস A, এ দুটা বলেছে B ক্রস A, মানে উল্টে গুলো থাকবে, উল্টাগুলো ইনভার্স গুলো B ক্রস A, সামনেগুলো A ক্রস B ছিল। প্রথম বলেছে 1, -1, মানে -1, 1 কিছু আছে এখানে নেই, ওটা হলো না। তাহলে এটাই ঠিক মেরেছিলাম, এটা তো হলো না। 1 2 মানে 2 1 ছিল নাকি? দেখো এখানে, হ্যাঁ স্যার 2 1 ছিল। 1 3 স্যার 3 1 ছিল নাকি? হ্যাঁ দেখো ছিল। এটা ছিল A ক্রস B তে, A ক্রস B। যখন আমরা B ক্রস A বের করবো, ডোমেন কোড, ডোমেন রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ ডোমেন হয়ে যাবে, সব উল্টে যাবে। ওই কারণে 2 1 ছিল 1 2 হয়ে গেছে, 3 1 ছিল 1 3 হয়ে গেছে। ওই জন্য অপশন ডি হচ্ছে কি বলো, কারেক্ট। নেক্সট, P ক্রস P সেটের টোটাল পদ রয়েছে 9টি, যাদের মধ্যে 2টি পদ বলে দিয়েছে। এইটা P ক্রস P এর মধ্যে 9টা রয়েছে, মানে এটা কনফার্ম যে স্যার P সেট তো একটাই সেট, তাহলে 9টা রয়েছে, মানে এর মধ্যে 3টে ছিল, তার জন্য 3 3 এ 9 হয়েছিল। তাহলে A সেটের মধ্যে কি থাকছে? -3 -2 -1, তিনটে এলিমেন্টই দেখতে পাচ্ছি, মানে নিশ্চয়ই -1 -2 -3 এই তিনটেই ছিল, তবেই তো এইটা হয়েছে। দেখো -1 -2 -3, -1 -2 -3। স্যার এখানে কি কি দেখতে পাচ্ছ বলো? -3 -2, দেখো -3 -2 একবার হয়েছিল, -2 -1 -2 -1 এইরকম করে দুটো নিয়েছে, বেশি নেয়নি। তাহলে P সেটের মধ্যে এই এলিমেন্ট রয়েছে। আমাদের এখানে বলেছে P ক্রস P বের করতে, সবগুলো দেখো P ক্রস P, P ক্রস P, সব P ক্রস P। তাহলে তোমার ফার্স্টে কাজ হচ্ছে P ক্রস P বের করে নেওয়া। তাহলে এখান থেকে বলো 1 -1 -1 -1 -2 -1 -3, সেম 1 দিয়ে 3টে হয়ে গেল, আবার -2 দিয়ে 3টে, -1 দিয়ে 3টে হয়ে গেল, -2 দিয়ে 3টে, -3 দিয়ে 3টে। তাহলে -2 -1 এগুলো সব কমা হবে মাঝখানে, -2 -2 -2 -3, -3 -1 -3 -2 -3 মাইনাস কত বলো 3, P ক্রস P।
এবার দেখে নাও এই যে অর্ডার পেয়ারগুলো এখানে কোথাও আছে নাকি, বলেছিল যে -2,2 -2,2 এখানে কোথাও প্লাস পজিটিভ মান যে ছিল, এই ভালো করে দেখো এখানে কোথাও পজিটিভ ছিল না, মানে এর মধ্যে সব নেগেটিভ এসছে, এখানে পজিটিভ বলেছিল যার জন্য ফার্স্ট অপশন হচ্ছে রং। এখানেও পজিটিভ দেখো 3 বলেছে তার জন্য রং, এখানেও পজিটিভ 1 2 বলেছে, পজিটিভ একটাও নেই এর মধ্যে, তো সব কি আছে, সব কি আছে নেগেটিভ, দেখো এগুলো সব নেগেটিভ রয়েছে। আর -1 1 -2 2 -3 3 দেখো এখানে পাবে -1 1 -2 2 -3 3, তিনটে থেকে যে সেটটা তৈরি হয়েছিল সেটা P ক্রস P সাবসেট হবে, ওই কারণে P এই তিনটে এলিমেন্ট নিয়ে যেটা তৈরি করেছে সেটা কি P ক্রস P এর একটা সাবসেট। ওকে ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে আমাদের, এ একটা সেট বি একটা সেট, নিচে কোন বিবৃতিটি সত্য, কিছুই নয়, এটাকে প্রপার্টিজ ফর্মে দেওয়া রয়েছে, মৌলিক সংখ্যা বলেছে 10 থেকে 19-এর মধ্যে, তাহলে আমি সেটটা বের করে দিচ্ছি। এ সেটের মধ্যে তাহলে কোন কোন এলিমেন্ট থাকবে, যে 10 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যা, স্যার 10 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যা 11 হয়, 13 হয়, 17 হয়, স্যার এটা ক্লোজ ইন্টারভেল, ভালো করে শোনো, যদি এটা বলে এক্স বিলংস টু 10, কত 19 না কত, হ্যাঁ 19, তাহলে এটা মানে বোঝায় এই জিনিসটা যে 10 আর 19 নাও, মানে নেবে লেস অর ইকুয়ালস টু, লেস দেন অর ইকুয়ালস টু হবে। যদি এটা বলতো যে এক্স বিলংস টু ফার্স্ট বন্ধনীর মধ্যে লিখতো যে 10, 19, এটা হচ্ছে ওপেন ইন্টারভেল, মানে হচ্ছে 10 লেস দেন এক্স লেস দেন 19, ভালো করে মনে রাখবে এই দুটো কনসেপ্ট। যদি প্রথম বন্ধনীর মধ্যে বলে তাহলে 10 আর 19 নেব না, যদি থার্ড বন্ধনীর মধ্যে বলে তাহলে সেটাকে 10 আর 19 আমরা নেব, সেটা হচ্ছে এইভাবে লেখা হয়। তাহলে এখানে 19টাও তুমি নিয়ে নাও, তাহলে এটা কত হচ্ছে বলো 19। এ সেট বি সেট বলে দিয়েছে কত 2, 3, এ আর বি সেট বলে দিল। এরপরে বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য, তাহলে এ ক্রস বি, বি ক্রস এ নব এইটা এইটা, দেখো তাহলে এবার ভালো করে দেখে নাও এগুলো ঠিক কোনটি সত্য বলেছিল, সত্যর জন্য তাহলে ভালো করে দেখো, ফার্স্টে বলেছে 11 2 আছে, 11 3 আছে, 13 2 আছে, 13 3 আছে, 17 3 আছে, 19 2 আছে, 19 3 আছে। এ ক্রস বির মধ্যে আর কিছু ছেড়ে গেল নাকি, আচ্ছা কটা এলিমেন্ট হচ্ছে দেখো 1 2 3 4 1 2, তাহলে 4 2 কত 8, 8টা এলিমেন্ট হবে, কটা আছে দেখো আগে কটা রয়েছে 1 2 3 4 5 6 7, আর এই জন্যই ভুল 7টা রয়েছে আমাদের, আরো একটা মিসিং রয়েছে ওখানে, বি ক্রস এর মধ্যে 8টা হবে 1 2 3 4 5 6 7, স্যার ভুল। এবার এ নব এ ক্রস বি এর মধ্যে এলিমেন্ট সংখ্যা কত 8টা হবে, তাহলে এটা ঠিক, এটাও ভুল, 7টা বলেছিল কেন, হ্যাঁ এখানে 4টে রয়েছে এখানে 2টো রয়েছে, 4 2 কত হয় 8 হয়, সে 7, তাহলে এটা ভুল। ওকে এরপরে বলেছে দেখো নিচের কোন বিবৃতিটি মিথ্যা, তোমাদের কাজ এটা কি দেবো হোমওয়ার্ক তোমাদের, এ বলেছে বি বলেছে, বি ইউনিয়ন 5 মানে বি, এ ক্রস বি বের করলে যেটা হবে সেটা, আচ্ছা এটা হচ্ছে কোনটা মিথ্যা বলেছিল, এই 4টে অপশানের মধ্যে কোনটা মিথ্যা বলেছে দেখো, তাহলে এটাই তো মিথ্যা, এই একেরটাই মিথ্যা বেরিয়ে পড়েছে। দেখো এ সেটের মধ্যে কি কি ছিল 1 2 3, বি সেটের মধ্যে কি ছিল 4, কত বলো 5, তাহলে বলেছিল আমাদের এ ক্রস বি ইউনিয়ন 5, আমি একটা অঙ্ক এর আগে করেছিলাম যে এ ক্রস 5 এসেছিল ইন্টারসেকশন, না ক্লাস আছে নি, কোন ক্লাস কটা থেকে, ঠিক আছে করে দিচ্ছি, এটা আর দুটো কোশ্চেন 2 মিনিট, তাহলে দেখো এর আগে একটা কোশ্চেন তাহলে কি করেছিলাম যে আমাদের এসেছিল এইভাবে, দেখো এ ক্রস 5 এসেছিল, এ ক্রস 5 মানে কি ছিল বলো, এ ক্রস 5 মানে আমাদের এসেছিল কত 5, কারণ আমি বলেছিলাম এর সঙ্গে 5 সেটের যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি 5 দেখাবে, কেন না আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হলে দুটো নন এমটি সেটের মধ্যে করতে হয়, কিন্তু এটা বলেছে এমটি সেট 5 মানে কি এমটি সেট, ওই কারণে এটা হবে না। কিন্তু এখানে দেখো কি আছে না, এখানে রয়েছে এ ক্রস বি ইউনিয়ন 5, ইউনিয়ন হলে বি সেটটাই ফিরে দেবে,
বি ইউনিয়ন ফাই যদি ফাই এর সঙ্গে ইউনিয়ন নিলে বি এর কি হবে, ফাই আসবে, বি আসবে। তাহলে এ ক্রস বি বের করতে বলেছিল, এ ক্রস বি বের করতে বলেছে, তাহলে এখানে এ ক্রস বি বের করলে কখনো ফাই আসবে না। এটা তাহলে কি বলেছিল, কোনটি মিথ্যা, তাহলে এটাই মিথ্যা, তাহলে এটাই ঠিক। বাকি দেখো এক্স ওয়াই হলে এক্স কমা ওয়াই যতগুলো এলিমেন্ট পাবে, ওয়াই কমা এক্স ও একই পাবে। কেন বলো তো, এলিমেন্টে থাকে হচ্ছে এ বি সি, এখানেও দেখো এ বি সি তিনটাই দেওয়া রয়েছে, এই কারণে এই অপশন কিন্তু ঠিক, কিন্তু আমাদের মিথ্যা বের করতে বলেছিল, এই কারণে এটা ফলস করব। এ আর বি, এতে দেখো এই যে ইন্টারসেকশন বের করতে বলেছিল, বি আর ফাই এর ইন্টারসেকশন কি হয় আমাদের, এক্ষুনি যেটা বললাম, ফাই আসবে, আর বির সঙ্গে যখন ফাই এর সঙ্গে যখন ফাই এর আমরা এ করবো তখন ফাই দেখাবে, এটাও ঠিক। আর এখানে এ সেটে তিনটা এলিমেন্ট রয়েছে, তাহলে এ ক্রস এ সেটের 3 3 ন থাকবে, তাহলে আমাদের ভুলটা কোনটা ছিল, এইটা, ওই কারণে মিথ্যা চেয়েছিল। নেক্সট, যে কোনো তিনটি সেট এ বি সি এর ক্ষেত্রে নিচে কোন বিবৃতিটি সত্য, সেম এখনই বন্টন সূত্র যেটা করেছিলাম, দেখো এ ক্রস বি মাইনাস অফ এ ক্রস সি, হ্যাঁ এটা ঠিক। এখানে কি হচ্ছে দেখো, এ ক্রস বি ছিল মাইনাস দেখাচ্ছে, এখানে এ ক্রস বি শুরু হয়েছিল কিন্তু মাইনাসের জায়গায় দিয়েছে ইউনিয়ন, এখানে শুরু হয়েছিল ইন্টারসেকশন, ওই কারণে এগুলো সব কি হবে, ভুল। তাহলে আমাদের ঠিক হচ্ছে কি এটা, ওকে। নেক্সট রয়েছে আমাদের যেটা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে পোর্শনটা ছিল না, সেটা শেষ হলো। এবার এটা হচ্ছে রিলেশন থেকে, তোমাদের যে রিলেশন চ্যাপ্টারটা ছিল, রিলেশন চ্যাপ্টারে যে তোমাদের এমসিকিউ গুলো রয়েছে সেটা হচ্ছে এই চ্যাপ্টার। ওখানে অনুশীলনী যেহেতু এইভাবে লেভেল 1 দিয়ে দেওয়া রয়েছে, দেখো এই কারণে অনুশীলনীটা এখানে লেখা নেই। কি রয়েছে দেখো, তাহলে এ সেটে, এখানে বলেছে এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ রয়েছে, বি সেটে, তাহলে এন অফ এ ইকুয়ালস টু আমাদের কত হবে বলো, তাহলে এন অফ এ কত হচ্ছে বলো, এন অফ এ ইকুয়ালস টু হচ্ছে আমাদের, এন অফ এ সমান হচ্ছে আমাদের এম সংখ্যক পদ রয়েছে মানে কত এম, আবার বি সেটে এন সংখ্যক পদ রয়েছে, এন অফ বি ইকুয়ালস টু তাহলে কত বলো, বি মানে এন। তাহলে এ সেটে পদ রয়েছে কটা বলো, এম সংখ্যক, আর বি সেটে পদ রয়েছে কটা, এন সংখ্যক। তাহলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক সম্বন্ধ তৈরি করা যায়, সম্বন্ধ তৈরি করতে হলে আমি কি বলেছিলাম, ফার্স্টে আমাদের দুটো যে সেট থাকবে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করব। এখানে যদি আমরা এ ক্রস বি বের করি, এখানে নাম্বার অফ এলিমেন্ট কত হবে, এন অফ এ ক্রস বি হয় কি না স্যার, এন অফ এ ইন্টু এন অফ বি, স্যার দুটো সেটে যেটা পাই পদ সংখ্যা সেটা গুণ করে দেই, তাহলে কি হবে এম ইন্টু এন। তাহলে আমরা যে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি, তার প্রোডাক্ট যেটা বের করেছি তার পদ সংখ্যা হচ্ছে কত, এম ইন্টু এন। এবার জানি যে এম ইন্টু এন অর্থাৎ এ ক্রস বি এর যতগুলো সাবসেট তৈরি হবে, যতগুলো সাবসেট তৈরি হবে সেটাই হচ্ছে সম্বন্ধতার। যতগুলো সাবসেট তৈরি হয়, সাবসেটের ফর্মুলা কি শিখেছিলাম আমরা, কোনো সেটের, কোনো সেটের অর্থাৎ এখানে এ ক্রস বি, তার মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে তার সাবসেটের ফর্মুলা হচ্ছে, সাবসেট ইকুয়ালস টু কি হয় বলো, সাবসেট ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার এন ছিল, এন ছিল কি মোট পদ সংখ্যা ওই সেটের, এখানে কি আছে এ ক্রস বি, তাহলে তার পদ সংখ্যা কত হবে এম এন, তাহলে আমরা 2 টু দি পাওয়ার এম ইন্টু এন, এটা ছিল কি বলো, এটা ছিল আমাদের সাবসেট যে তৈরি করা তার ফর্মুলা। তাহলে এখানে যতগুলো সাবসেট হচ্ছে সেটাই হচ্ছে তার রিলেশন, তাহলে সাবসেট যদি এত হয় তাহলে সম্বন্ধের সংখ্যা বলেছিল, তাহলে সম্বন্ধের সংখ্যাও আমাদের কি হবে বলো, 2 টু দি পাওয়ার এম ইন্টু এন, মানে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন হচ্ছে, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কি রয়েছে, 2 নম্বর যেটা রয়েছে দেখো, আর একটা রিলেশন দেওয়া রয়েছে, তার মধ্যে এলিমেন্ট গুলো রয়েছে দেখো অর্ডার পেয়ারে এখানে দেওয়া রয়েছে, আর হচ্ছে একটা সেট। অর্ডার পেয়ার গুলো কি রয়েছে দেখো, 3,9 3,12 4,8 4,12 5,10 6, কত 12। তাহলে একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ডোমেন চেয়েছে, ডোমেন কি বলেছিলাম আমরা, যে রিলেশনটা দেওয়া রয়েছে তার ফার্স্ট যে এলিমেন্ট গুলো ছিল সেটা হচ্ছে কি ডোমেন। তাহলে এখান থেকে বলো ডোমেন অফ আর চেয়েছিল আমাদের, তাহলে এখানে আমরা কি করতে পারি, ডোমেন অফ আর, তাহলে ডোমেন অফ আর যেটা সেটা কি হবে বলো, সেটা হচ্ছে এই ফার্স্ট এলিমেন্ট গুলো দেখো 3 3 মানে একটা 3 লিখবো, আর ডোমেন হচ্ছে একটা সেট তাহলে 3 থাকবে। এবার 4 4 তাহলে 4 লিখবো, এখানে হচ্ছে 5 6 তাহলে এটা হচ্ছে কত 5, কত 6। তাহলে এই যে সেটটা পাচ্ছে এটা হচ্ছে কি বলো আর সেটের ডোমেন। নেক্সট যেগুলো থাকে পরের গুলো যে থাকে দ্বিতীয় পদ যেগুলো থাকে সেগুলো নিয়ে যেটা তৈরি করতাম সেটা কি হতো বলো, সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন অফ আর বলেছিল 3 4 5 6 3 4 5 6, অর্থাৎ অপশন এ হচ্ছে কি বলো আমাদের ট্রু, অপশন এ হচ্ছে কি ট্রু, তাহলে এটা হচ্ছে এ। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট হচ্ছে এরকম একটা সেট দেওয়া রয়েছে, রেঞ্জ চেয়েছে, সেম বের করবে লাস্টের গুলো নিয়ে যেগুলো হয়, লাস্টের গুলো বলতে এই যে 9 12 8 12 10 12,
অর্থাৎ 8 9 10 12 কোথায় আছে দেখো 8 9 10 12 এটা কোনটা হলো 3 4 5 6 ওকে এটা হচ্ছে 8 9 10 12 ঠিক আছে পরের গুলো নিয়ে যেগুলো হয় সেগুলো রেঞ্জ আমরা যখন ডোমেন আর রেঞ্জ যখন পড়েছিলাম থিওরিতে বলেছিলাম যে অর্ডার পেয়ার যেগুলো থাকবে এক্স কমা ওয়াই যদি অর্ডার পেয়ার আকারে থাকে তাহলে ফার্স্ট যে পদগুলো থাকে সেগুলোকে নিয়ে যেটা সেট তৈরি হয় সেটা হচ্ছে আমরা ওই সেটের কি ডোমেন আর নেক্সট দ্বিতীয় পদগুলো নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি বলো কোডোমেন তাহলে মানে কোডোমেন বলতে কোডোমেন সেটের মধ্যে যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে রেঞ্জ পরে পড়বে ডোমেন কোডোমেন কোডোমেন সেটের মধ্যে যেগুলো ইমেজ তৈরি করছে প্রত্যেকটা ইমেজ যেটা ইমেজগুলো নিয়ে যে সেট তৈরি হয় সেটাকে বলি আমরা রেঞ্জ অর্থাৎ এক কথায় হচ্ছে পরের গুলো যেগুলো থাকবে সেটা হচ্ছে রেঞ্জ ফার্স্টে যেগুলো থাকবে সেটা হচ্ছে কি বলো ডোমেন নেক্সট কি রয়েছে দেখো এ একটা সেট রয়েছে এই সেটের উপর এক্স রিলেশন অফ ওয়াই দেখো বলেছিলাম রিলেশনকে এইভাবে লেখা হয় আমাদের এখানে বলেছে এক্স রিলেশন অফ ওয়াই এক্স এক্স রিলেশন অফ ওয়াই ইকুয়ালস টু কত বলেছে বলো 3x ওয়াই ইকুয়ালস টু 3x এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 3x তাহলে আর সেটটা কিভাবে তৈরি হবে দেখো আর সেটটা তৈরি হতে হলে এখানে সবগুলো অর্ডার পেয়ারে আকার থাকবে এক্স এর মান ফার্স্ট থাকবে ওয়াই এর মান পরে থাকবে যেহেতু আর একটা সেট তাহলে সেটের চিহ্ন দিলাম এবার দেখো এখানে এক্স এর মান একটা করে বসাতে দেখো এই এক্স এর মান কিন্তু এ সেট থেকে আসবে আর ওয়াই এর মানটাও এ সেট থেকে আসবে কারণ এ বি হচ্ছে মানে এ সেটের উপর আর একটা সম্বন্ধ বলেছিল তাহলে এ সেট তার নিজের সঙ্গে সম্বন্ধে রয়েছে ওই কারণে আমরা এক্স এর মান ওয়াই এর মান যা নেই না কেন এই 1 থেকে 9 এর মধ্যে নেব কারণ এ সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা কি রয়েছে 1 2 3 4 করে করে আপ টু এ 9 আপ টু কত 9 তাহলে এখানে বলো এখানে যদি আমরা এক্স এর জায়গায় 1 বসাই এটা 1 তাহলে ওয়াই এর মান দেখাচ্ছে কত বলো 3 ভালো করে দেখো এক্স এর জায়গায় আমরা 1 বসালে ওয়াই এর মান দেখাবে কত বলো 3 এক্স এর জায়গায় আমরা 2 বসাবো তাহলে এক্স এর ভ্যালু 2 ওই কারণে ফার্স্টে লিখছি এক্স এইদিকে থাকতে পারে ওটা কিছু নয় কিন্তু আমরা এক্স এর ভ্যালু নিচ্ছি ফার্স্টে আমরা এক্স এর মান বসাই তারপরে কার ওয়াই তাহলে এখানে 2 বসালে কত ওয়াই এর মান কত 6 আর বারবার দেখবে যে ওয়াই এর মান যেটা পাচ্ছি সেগুলো এর মধ্যে আছে নাকি দেখো 6 আছে তাহলে হবে এরপরে ওয়াই এর মান 3 এক্স এর মান 3 বসাও 3 3 9 তাহলে 9 রয়েছে ওয়াই এর মান কত বলো তাহলে 9 আর হবে না দেখো এবার 4 বসিয়ে দিলে 12 12 কিন্তু এই সেটে নেই এখানে 4 5 6 7 আছে থাক কিন্তু এ সেট থেকে যেহেতু এ সেটের মধ্যে সম্বন্ধ তৈরি হচ্ছে ওই কারণে এটা মনে রাখবে যে এর পরের যে এলিমেন্টটা যেটা আসবে যেটা রেঞ্জ সেট থাকবে রেঞ্জ সেটটাও তো এটা মানে কোডোমেন সেটটা তো এটা ওই কারণে এখানে 9 এর বেশি জন এলিমেন্ট না যায় কারণ এখানে 9 পর্যন্ত রয়েছে এবার আর ছিল এটা তাহলে আমাদের কি বলেছে দেখো আর সম্বন্ধ 1 3 2 6 1 3 নেই দেখো এখানে 1 3 ছিল কোথাও 1 3 দেখার নেই এখানে 3 1 3 1 3 1 এগুলো সব ভুল তাহলে কোনো অপশনই ঠিক নয় এটাই ঠিক হবে ওকে চলো নেক্সট কি ছিল আমাদের এ সেট থেকে বি সেটের উপর আরেকটা সম্বন্ধ এ সেট থেকে বি সেটের উপর আরেকটা সম্বন্ধ তাহলে আর সমান কি এ ইউনিয়ন বি হবে নাকি আর সমান এ ইন্টারসেকশন বি হবে নাকি আর সাবসেট অফ এ ক্রস বি হবে না সাবসেট অফ আর সাবসেট অফ বি ক্রস এ দেখো এই দুটো তো হচ্ছে না ফার্স্ট হচ্ছে এই দুটো হচ্ছে না তাহলে আর হচ্ছে এ ক্রস বি এর কি সাবসেট তৈরি হবে তাহলে এখানে সম্বন্ধটা এ সেট থেকে বি সেটে বলেছিল ওই কারণে এটা অপশন এই অপশনটা ঠিক হবে কি বলতো আর সাবসেট অফ এ ক্রস বি যদি বলতো তোমাকে এখানে এ সেট থেকে বি সেটে বলেছিল যদি উল্টে বলতো যে বি সেট থেকে এ সেটে সম্বন্ধ রয়েছে তখন তুমি এই অপশনটা ঠিক করতে পারতে যে বি ক্রস এ কিন্তু এখন এটাকে ঠিক করতে পারবে না কারণ বলেছিল এ থেকে বি সেটে যাচ্ছে তাহলে তুমি এ ক্রস বি বের করবে বি ক্রস এ তো বের করবে না তাহলে আরটা যেহেতু এ ক্রস বির মধ্যে সাবসেট তৈরি হবে ওই কারণে অপশন কোনটা ঠিক হবে বলো আমাদের অপশন সি হচ্ছে কি ট্রু বুঝতে পেরেছো নেক্সট নিচে কোনটি এ সমান এবিসি সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কিছুই নয় সম্বন্ধ বের করতে হলে রিলেশন বের করতে হলে এ ক্রস এ বের করতে হয় কারণ তার যতগুলো এলিমেন্ট থাকে সেটা 2 টু দি পাওয়ার n করি তাহলে এখানে 3টে এলিমেন্ট রয়েছে তাহলে এ ক্রস এ সেটের মধ্যে এ ক্রস এ সেটের মধ্যে কটা এ রয়েছে বলো এ ক্রস এ এই সেটের মধ্যে টোটাল এলিমেন্ট রয়েছে কত এখানে 3টে এখানে 3টে 3 3 কত 9 তাহলে টোটাল সম্বন্ধের মোট সম্বন্ধ কত হবে বলো মোট সম্বন্ধের সংখ্যা কত হবে বলো আরে 2 টু দি পাওয়ার n ফর্মুলা হয় না তাহলে 2 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 9 কিসে রয়েছে এ তে তাহলে অপশন এ হচ্ছে কি আমাদের দেখো অপশন এ হচ্ছে ট্রু বুঝতে পেরেছো নেক্সট
নেক্সট কি কোশ্চেন রয়েছে দেখো, এ বি, তাহলে দেখো এই সেই মোট সম্বন্ধ চেয়েছিল, তাহলে এ ক্রস বি করলে এখানে তিনটে এখানে দুটো, 3 2 6, তাহলে 2^6 হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার। নেক্সট 7, 8 ছিল এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক। দেখো এ থেকে বি সেটের মধ্যে বলেছিল, তাহলে ডোমেন অফ আর এর কোন বিকল্পটি সঠিক চেয়েছে আর সেটের মধ্যে এক্স কমা ওয়াই, এর আরেকটা ইয়ে কই অপশন কই, এটা তো এক্স ওয়াই বিলংস টু এক্স, এটা হবে না। ডোমেন চাইলে এক্স এক্স, এই যে এটা হবে ডোমেন, এটা হচ্ছে ডোমেন বললে এটা হবে যে এক্স এক্স ওয়াই থেকে ফার্স্ট এর গুলো নিয়ে হচ্ছে কত এক্স, তাহলে এটা হবে। এরপরে ডি অপশন কই উড়িয়ে দিয়েছে, দেখবে এটা হয়ে যাচ্ছে যখন ডি আর খুঁজলাম না, ডি যেটা হবে সেটা নিশ্চয়ই রং হবে, কি আছে দেখবে ভালো করে। আর 9 কি বলেছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটু সম্বন্ধকে নির্দেশ করবে। সম্বন্ধ নির্দেশ করতে হলে আমাদের ফার্স্টে এ ক্রস বি অর্থাৎ এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হবে। এ সেটটা ছিল 1 2 আর বি সেটটা ছিল কত 3, তাহলে যখন কার্টেসিয়ান প্রোডাক্ট বের করব তার মধ্যে যে অর্ডার পেয়ার গুলো থাকবে সেগুলো কি হবে বলো, 1,3 আর একটা হবে 2,3, 1,3 আর একটা হচ্ছে কত বলো 2,3। তাহলে এ আর বি সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ আমরা পাবো, সেটা কোনটা হতে পারে বলেছে, নির্দেশ করছে কোনটাকে বলো। এখানে দেখো 1 2 2 1 2 3 কোনোদিন হবে না, এর মধ্যে 1 2 1 2 নেই কিন্তু দেখো এই সেটে 2 নেই, মানে এই যে 1 2 বলছে না, এই যে 1 2 বলছে, এটা রং। বি তে বলেছে 1 3, এটাও 3 3, দেখো এখানে 3 নেই, এখানে 3 কি করে আসবে, এটা রং। এবার 1 2 1 2 দেখো এখানে 1 3 2 3 রয়েছে, তাহলে দিস ইজ অলসো রং, তাহলে 2 3 দেখো 2 3 রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে কি বলো কারেক্ট। এরপরে যেটা রয়েছে এটা 9, 10 কি রয়েছে দেখো, 10 নম্বর যেটা রয়েছে আমাদের কোশ্চেন সেটা হচ্ছে এ একটা সেট দেওয়া রয়েছে যার মধ্যে এলিমেন্ট কি রয়েছে 1 আপ টু 5, বি একটা সেট রয়েছে যার মধ্যে 1 3 4, সেটের সংজ্ঞাত আর এর সম্বন্ধ এইভাবে ডিফাইন করতে বলেছে। দেখো এক্স ওয়াই করো, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই হবে, তবে আর ইনভার্স, আর ইনভার্স অনেক দূর, তার আগে আমাদের বের করতে হবে কি এ সেট কি ছিল বলো, এ সেট ছিল 1 2 3 4 কত বলো 5, বি সেটটা কত ছিল বলো 1 3 আর কত বলো 4, তাই তো। এ হচ্ছে 1 2 3 4 5, বি হচ্ছে 1 3 4। এবার আমাদের আর বের করতে হলে তার আগে কি করব, কার্টেসিয়ান প্রোডাক্ট বের করব। কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হলে কি করব, আচ্ছা কার্টেসিয়ান প্রোডাক্ট যদি নাও বের করো চাপ নেই, দরকার নেই, এখানে তুমি ডাইরেক্ট রিলেশনই তো লেখো, আর এর ভ্যালুটা লেখো, আর ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে বলো, আর এর ভ্যালু কি নেবো এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই মানে ফার্স্টটা অলওয়েজ হবে সেকেন্ডটার থেকে বড়, এখানে 1 নিলাম, 1 এর চেয়ে বড় হবে না, 1 তাহলে নেওয়া যাবে না আর কিছু, 2 নাও, তাহলে দেখো 2,1 লিখতে পারি কেন না, আমাদের কন্ডিশন বলেছিল এক্স গ্রেটার দেন যেন ওয়াই অলওয়েজ ট্রু হয়, এক্স গ্রেটার দেন ওয়াই মানে ফার্স্টেরটার ভ্যালু যেন সর্বদা বড় হয়। দেখো 2,1 বড় হচ্ছে, 2 এর সঙ্গে 3 নিতে পারবো না, 2 ছোট হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট 3 দিয়ে শুরু করো, তাহলে 3 1 নিতে, এখানে 3 শুরু করলাম, তাহলে 3 1 নিতে পারি, ফার্স্টটা বড়, 3 3 নিতে পারবো না কারণ তখন ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার 4 দিয়ে শুরু করো, 4 দিয়ে শুরু হলে 4 1 হতে পারে, এরপরে 4 3 হতে পারে, 4 4 হবে না, অলসো ইকুয়াল। এবার 4 দিয়ে শুরু করলাম, 5 দিয়ে শুরু করো, 5 দিয়ে শুরু করলে 5 কমা কত 1, এখান থেকে তিনটেই চলে যাবে, 5,1 5,3 আর একটা কত বলো 5,4 পেয়ে গেলাম। এবার আর সম্বন্ধ পেয়ে গেলাম, আমাদের জিজ্ঞেস করেছিল আর ইনভার্স, মানে এর ডোমেনকে রেঞ্জ করে দাও, রেঞ্জকে ডোমেন করে দাও, অর্থাৎ এক কথায় হচ্ছে এগুলোকে উল্টে দাও। তাহলে 1 কমা কত হচ্ছে 2, 1 কমা কত বলো 3, 1 কমা কত বলো 4, 3 কমা কত বলো 4, 1 কমা 5, 3 কমা কত 5, 4 কমা কত বলো 5। ওকে, তাহলে আর ইনভার্স বলেছিল কোনটা ঠিক হচ্ছে দেখো, আর ইনভার্স কোনটা হচ্ছে 1 2 1 2 1 3 1 4 3 4 1 5 3 5 4 5, 1 2 দিয়ে শুরু হচ্ছে, এই দুটো ছোট হবে না, 4 5, এটা অপশন সি হচ্ছে দেখো, এর সঙ্গে মিলিয়ে নেবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রু, সেটা হচ্ছে অপশন সি।
নেক্সট নেক্সট যেটা রয়েছে, এ একটা সেট বি একটা সেট বলেছে, এ থেকে বি সেটের সম্বন্ধ জিজ্ঞেস করেছিল। এবার তুমি ফার্স্টে হচ্ছে একটা দেখো আর বলেছে নিম্নরূপে সংজ্ঞাত, এখানে ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য হবে। তাহলে ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য হতে হলে তাহলে তোমাকে আর সেটটাই বের করতে হবে। ফার্স্টে আমাদের এ সেট কি ছিল বলো? এ সেট ছিল যার মধ্যে 2 3 4 5, 2 3 4 কত বলো 5। বি সেট ছিল, বি সেটের মধ্যে কি ছিল বলো? না স্যার 8 9 10 11। তাহলে চারটে এলিমেন্ট ছিল, এ সেটের মধ্যে চারটে এলিমেন্ট রয়েছে, বি সেটের মধ্যে চারটে এলিমেন্ট রয়েছে। এবার বলেছে আর সম্বন্ধে এমন বের করো, আরটা এমন রিলেশন বের করো যেটা হচ্ছে ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য হবে। মানে ফার্স্টেটা পরেরটা সর্বদা কি হবে? ফার্স্টের দ্বারা বিভাজ্য। দেখো আমরা এখানে এক্স এর জায়গায় 2 নিলাম, মানে এটা দিয়ে ভাগ কাটবে কি তাহলে বের করব? তাহলে 8 ট্রু হচ্ছে নাকি? দেখো কি বলেছিল যে স্যার ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য, ওয়াই মানে 8, 8 2 দিয়ে বিভাজ্য, তো ভাগ কাটবে তো, তাহলে এটা হচ্ছে 2 সঙ্গে আর কি নিতে পারি আমরা স্যার? 2 সঙ্গে 10 নিন, কারণ 10 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর কিছু নেবেন না। এরপরে হচ্ছে 3 নিন, 3 হলে 9 হচ্ছে, কেন বলতো? 9 3 দ্বারা বিভাজ্য, ওই কারণ ট্রু হবে, যেহেতু 3 দ্বারা বিভাজ্য কিছু নেই, নেবো না। 4 দ্বারা নাও, তাহলে 4 কত হবে 8, 4 8 মানে 8 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 4 এর আর কিছু নেই। 5 নাও, 5 কত হবে 10, কারণ হচ্ছে 10 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, আর কিছু হচ্ছে না। এবার বলেছে কোনটি সত্য নয়, ভালো করে দেখো কোনটা সত্য নয় জিজ্ঞেস করেছিল। তাহলে কোনটা ট্রু হবে না বের করতে বলেছে। 4 কি ডোমেন হবে? 4 ডোমেন, দেখো এত কিছু আমরা বের করলাম, ঠিক আছে, দেখো 4 কি ডোমেন হবে? ডোমেন অফ আর 4, এখানে দেখো ডোমেন সেট মানে এই সেট গুলো 4 সত্য নয়, তাহলে এটা হচ্ছে 70 হচ্ছে, দেখো সত্য হচ্ছে, ট্রু হচ্ছে এটা, এই যে 4 রয়েছে। বি সেট বলেছে তার রেঞ্জ হচ্ছে আর এর 10, দেখো এখানেও রয়েছে, এটাও ট্রু। 10 2 বিলংস টু আর, 5 10 বিলংস টু আর, দেখো কোনটা একটা বিলংস টু আর হবে না? 10 2, 10 2 নেই, 5 10, দেখো 5 10 রয়েছে কিন্তু, মানে এটাও ঠিক, এগুলো সব ঠিক হচ্ছে, কিন্তু এটা ভুল হচ্ছে, 10 2 এখানে নেই, 2 10 রয়েছে, 10 2 নেই। ওই জন্য তোমাকে যেহেতু সত্য নয় জিজ্ঞেস করেছিল, তাহলে এটা কি হবে? ফলস হয়ে যাবে, অর্থাৎ অপশন ঠিক হবে এটা সি। এটা ভুল, কিন্তু তোমাদের নয় যেহেতু চেয়েছিল তার জন্য অপশন কি হবে? সি। এরপরে 12 এ কি রয়েছে দেখো, এ একটা সেট দেওয়া রয়েছে, ভালো করে দেখো, এ একটা সেট রয়েছে, সেটের কি এলিমেন্ট কি কি রয়েছে বলো? যে 2 3 4 5 6, ভালো করে দেখো 2 3 4 5 6, তাহলে স্যার এখানে রয়েছে আমাদের 2 3 4 5 কত বলো 6। এবার আর সম্বন্ধ, যেখানে এ রিলেশন অফ বি সমান বলেছে মড অফ এ বি এর মান 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা যে আর সেটটা বের করব, যে আর সেটটা বের করব সেটা কি হবে বলতো? এক্স আর ওয়াই এর মান, এই যে অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারের মধ্যে যে মান নেব সেটা যেন অলওয়েজ 3 দ্বারা ডিভিজিবল হয়, 3 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে একটা জিনিস বলো, এখানে এ সেট থেকে বি, এ সেট এ রিলেশন বি বলেছিল, কিন্তু সম্বন্ধটা একটা সেটেই বলেছে, তাহলে এইরকম এলিমেন্ট আসতে পারে, কারণ এ ক্রস বি যখন আমরা বের করব তার মধ্যে এমনও আসতে পারে যে স্যার 2 2 বলুন, 2 কত বলো 2, তাহলে 2 2 হচ্ছে কি? এটা জিরো, জিরো তো দেখো, জিরো তো তিন যে কোনো সংখ্যা, জিরো যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ওই কারণে এটা জিরো হচ্ছে মানে হবে। তাহলে ফার্স্টে এগুলো লিখে নাও না, 2 2 3 3 সবগুলোতে জিরো আসছে, তাহলে সেগুলো হবে সব 4 4 5 5 6 কত বলো 6, তাহলে এগুলো সব হচ্ছে কি বলো হলো যে 2 2 3 3 4 4 5 5 6 6। এর পরে দেখো এগুলোর মধ্যে যে 3 দ্বারা বিভাজ্য হবে, দেখো 2 যদি নাও তাহলে তুমি নেবে কত 5, 2 5, দেখো 2 5 স্যার বলবে এখানে স্যার 2 5 হচ্ছে -3, -3 কিন্তু মডুলাস ভ্যালু দেওয়া আছে মানে সব প্লাস করে দেবে, তাহলে +3, তাহলে 3 3 দ্বারা ডিভিজিবল হলো। উল্টেও নিয়ে নাও, কোন না কোনো সময় তুমি 5 2 লিখবে, সেটা তো 3 হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল। এবার 3 যদি নাও তাহলে 3 এর জন্য কত নেবে তুমি 6, কারণ 3 6 মানে -3, তাহলে -3 অলওয়েজ পজিটিভ করে দেবে কারণ মডুলাস রয়েছে, তাহলে সেটা যেরকম হবে সেরকম তুমি কি বলতে পারো স্যার 6 3। আর কিছু নেবে? গ্যাপ তো এটার মধ্যে হয়, এটার মধ্যে আর কিছু হচ্ছে না, তাহলে এই কোটা, তাহলে আর আর রিলেশনটা আমাদের বেরিয়ে গেল। আর রিলেশন চাইলে এখানে বলেছে ডোমেন অফ আর, আর এর ডোমেন কি বলেছিল 2 3 4 5 6, এটাই তো ঠিক হয়ে গেল।
এত কিছু বললাম কেন আমরা? না বের করলে হতো, দেখো 2 3 4 5 6, 2 3 4 5 6, তাহলে এটা ট্রু। ডোমেন ওভার 3 4 6, দেখো 3 4 6 কি হবে, রিলেশন করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোমেন কি হচ্ছে অ্যাকচুয়ালি, না দাঁড়াও 1 মিনিট, ডোমেন অফ আর বলেছিল না, তাহলে 2 3, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, হ্যাঁ হবে। ডোমেন 3 4 6 তো হচ্ছে না, মানে এই তিনটে তো না, আরো তো বেশি হচ্ছে, 4ও হয়েছিল। আর রেঞ্জ অফ আর বলেছে 2 3 4, 2 3 4 পরেরটাতে তো 2 3 4 5 6ও হচ্ছিল। কারণ এটা ভুল হবে কখন, এই অপশন গুলো নাকি ধরবে না, যার জন্য ভুল দেখাবে কিন্তু। আরে করো ঠিক হবে, তাহলে অপশন এ হচ্ছে কি বলো কারেক্ট, এগুলোও তো হবে। তুমি যদি এই কটা না ধরো তখন তোমাকে অন্য কিছু লাগবে অ্যান্সার, এই কারণে দেওয়া রয়েছে। মনে করে এগুলো যেন পরীক্ষায় মনে করে দিয়ে আসো, যে 2 - 2 3 - 3 4 - 4 সবগুলো জিরো হচ্ছে, আর জিরো অলওয়েজ ডিভিজিবল বাই কত বলো 3। 13-এ বলেছে এটা, এটা একটা রিলেশন দেওয়া রয়েছে এক্স ওয়াই, কিভাবে স্যাটিসফাই করবে না, এক্স প্লাস 5y ইকুয়ালস টু কত 20। তাহলে তোমাকে এক্স ওয়াই এর মান কোনটা হবে, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা থেকে নেবে তুমি। তাহলে আর এর পসার, পসার মানে রেঞ্জ বের করতে বলেছে। তাহলে আমরা যদি আর সেটটা বের করি, আর সেটটা কি হবে বলো, ন্যাচারাল নাম্বার থেকে নেব, কিন্তু অর্ডার পেয়ার আকারে থাকবে ওয়াই। এখানে দেখো ভালো করে বুঝবে, এক্স এর মান ফার্স্টে ধরা দরকার নেই, ওয়াই এর মান ফার্স্টে ধরবে। কেন, কেন বলতো 5 × y ছিল, তাহলে 5 এর মান 1 বসালে এক্স এর মান তখন 15 লাগছে, কিন্তু এখানে 1 বসালে এখানে গুণ করে করে দেখতে হবে তোমাকে। আর এখানে 1 বসালে এখানে 19 আসবে না, তো 5-এর গুণিত হয় না। ওই কারণে যেদিকে সংখ্যা থাকবে সেই মানটা ফার্স্টে বসাতে থাকবে। তাহলে আমাদের ওয়াই এর মান ফার্স্টে বসা, ওয়াই এর মান 1, 1 বসালে এখানে কত 5, তাহলে আরো লাগবে কত 15, তাহলে 15 কমা কত বলো 1। এরপরে কত বসবে 2, ওয়াই এর মান 2 বসাও, তাহলে 5 দিয়ে 10, তাহলে এখানে লাগছে কত 10। ওয়াই এর মান এবার 3 বসাও, 3 বসালে 5, 3 দেখো 15 প্লাস 5 তাহলে 20। এবার যদি আমরা কত বসালাম বলো 3, 4 বসালে অটো অলওয়েজ মানে 5 × 4 মানে 20 দেখিয়ে দিচ্ছে। তাহলে এক্স এর মান তো জিরো নিতে পারবে না, কারণ এটা ন্যাচারাল নাম্বার, তাহলে এখানেই ব্লক। তাহলে আর সেটটা পেলাম কোনটা আমরা, এইটা। এরপরে কি চেয়েছে বলো, রেঞ্জ, রেঞ্জ মানে পরের গুলো এইগুলো। তাহলে রেঞ্জ, রেঞ্জ অফ আর সমান কত হবে বলো 1 2 3, তাহলে 1 2 3 এটা একটা সেট। তাহলে 1 2 3 কোথায় রয়েছে দেখো, অপশন ডি, অপশন সি, অপশন সি হচ্ছে কি বলো কারেক্ট। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট যেটা রয়েছে যে এ একটা সেট দেওয়া রয়েছে, এ সেটের উপর আর এক্স সংজ্ঞাত, এটা তোমাদের কাজ এই একই 2x। তাহলে এখানে প্রথমে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান বের করার চেষ্টা করবে। ওখানে যেরকম এক্স প্লাস 5y ছিল, ওই জন্য 5y এর মান ফার্স্টে বসিয়েছিলাম। এখানে বলেছে 2x প্লাস ওয়াই সমান 12, তাহলে এক্স এর মান 1 বসাবে, দেখো 1 বসালে কত 2, তাহলে এখানে 10 পাবে। 2 বসাও 4, তখন তুমি এটা পাবে। এখানে যে এই যে 2, আবার এখানে ন্যাচারাল নাম্বার থেকে নেবে না, এইগুলো থেকে নিতে বলেছে এখানে, এইগুলোর মধ্যে যেন এটা স্যাটিসফাই করে। ওকে, এক্স আর ওয়াই এর মান, তাহলে এটা হচ্ছে তোমাদের এইচ ডব্লিউ, এটা থাক হোমওয়ার্ক। নেক্সট দেখো বলেছে আর একটা সম্বন্ধ এইভাবেই দেওয়া আছে, এখানেও দেওয়া রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4। তাহলে তুমি এখানেও আর বের করে নাও, কিন্তু এখানে জেড বলেছে, পূর্ণ সংখ্যা বলেছে, মানে কোনগুলো বলতো 0 +-1 +-2 +-3 এগুলো। তাহলে আর বলেছিল, আর এর মধ্যে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে 4। জিরো যদি নাও, জিরো জিরো নিতে পারি, আরে 0² প্লাস 0² জিরোই হবে, তো লেস ইকুয়ালস টু 4 মানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু 4। এদিকে যা ভ্যালু হবে সেটা 4 হতে পারে বা 4-এর থেকে ছোট হতে হবে। তাহলে এটা 0 0 পেলাম। আর কি পাবো বলো, 1 1 বসাও, হ্যাঁ স্যার 1 1 নিতে পারি, 1 1 2 হচ্ছে, 1 স্কোয়ার কত হবে 2, সেটাও হবে। 2 2 বসাবে না, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4, মানে 4 এর থেকে 8 বেশি হয়ে যাচ্ছে। এবার করবো নেগেটিভ পজিটিভ নেবো, দেখো 0 নাও, 0 নেগেটিভ হয় না, তাহলে 0 1, 0 1 নিলে এটা 0² এটা 1² তাহলে 1 হচ্ছে। এরপরে কি করবে তুমি দেখো, এরপরে আমরা কি নেব, 0 1 নিয়েছি, তাহলে 1 0 নিয়ে নিতে পারি। এবার মাইনাসে নাও, মাইনাসও নিতে পারি না, জেড বলেছিল তো, তাহলে 0 -1 নিলাম, -1 0 নিলাম এটা। এরপরে আর কি নিতে পারো বলো, আর কেউ নিতে পারবে কিছু, 0 0 নিলাম 1 1। এবার -1 একটা নিয়ে নাও, সেটাও তো পাবো আমরা, যে স্যার -1 সেটাও 2 দেখাচ্ছে। আর হবে 2 0 0 2, হ্যাঁ এবার 2 দিয়ে আসবে, দেখো একটা 0 2 নিতে পারি আমরা, 0 2 নিলে কত হবে দেখো, 0² মানে 0, 2² মানে 4 ইকুয়ালস টু এর সঙ্গে সেম হবে,
0 2 নিয়েছো মানে 0 -2 নিয়ে নাও, আবার 0 2 নিয়েছো মানে 2 0 নাও, 2 0 নিয়েছো মানে -2, 0 নাও। আর হবে না, আই থিঙ্ক আর হবে না। এবার আর এর ক্ষেত্র বের করতে বলেছিল, মানে রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর এর রেঞ্জ কি ছিল পরের গুলো বলো? 0 1 1, তাহলে কি কি আছে বলো? 0 হলো, 1 একটা আছে 1 নিলাম, এখানে 1 নেবো না, 0 নেবো না, -1 নেবো, 0 -1 2 নেবো, -2 নেবো, আর কিছু নেবো না, সব নিয়ে নিয়েছি। তাহলে 0 -1 -2 1 2 কোনটা হচ্ছে বলো? এই যে অপশন সি হচ্ছে 2, দেখো -2 -1 0 1 2, তাহলে -2 মাইনাস, দেখো -2 -1 0 1 2, বুঝতে পেরেছো? এই ছিল তোমাদের কি বলতো রিলেশন যে চ্যাপ্টারটা, তার নিউমেরিক্যাল গুলো তোমাদের। তাহলে আজকে কি হলো যে ফার্স্ট থেকে বলি, রিলেশন ফার্স্টে শিখলাম আমরা অর্ডার পেয়ার, সেকেন্ড শিখলাম কার্টেসিয়ান প্রোডাক্ট, তারপর কার্টেসিয়ান প্রোডাক্ট কিভাবে তার মোট পদ সংখ্যা নির্ণয় করি, আমরা সম্বন্ধ পড়লাম, সম্বন্ধকে কিভাবে ডিফাইন করব, সম্বন্ধ কতগুলো হতে পারে সেগুলো বের করলাম। এবার ফাংশন বলতে কোনো সম্বন্ধের রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ বের করলাম। আর কি কি বলেছিলাম? ইনভার্স ট্রাইগোনোমেট্রি, আর তোমাদের দুটো যে পরপর যে অনুশীলন রয়েছে তার এমসিকিউ কোশ্চেন গুলো। এরপরে নেক্সটে তোমাদের কি হবে? ফাংশন। নেক্সট যে লেকচারটা আসবে সেটাতে তোমরা কোন ক্লাসটা পাবে বলো তো? ফাংশন। ওকে, তাহলে প্র্যাকটিস করতে থাকো। বাই।